আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদের সবার সামনে আবারও চলে আসছি। তো আজকে আমরা তোমাদের অফিসিয়ালি 25 ব্যাচের একাডেমিক বায়োলজি ন্যানোসাইকেল ওয়ানের লঞ্চিং আমরা লঞ্চিং লাইভটা করতে চাচ্ছি। তো প্রথম কথা আমরা আজকে কোনো কিছু পড়াবো না। আজকে আমরা বেশ কিছু জিনিসপত্র তোমাদেরকে বলবো, যে তোমাদের জন্য কিছু ছোটোখাটো একটা গাইডলাইন, একটা সুন্দর গুছানো চমৎকার একটা গাইডলাইন, এবং একই সাথে তোমরা কিভাবে কি করবা না করবা সেই জিনিসগুলো সম্পর্কে আজকে বলবো। আমরা একদম ধরো ছোট ছোট ওরিয়েন্টেশন, এটা খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের একটা ছোট্ট ওরিয়েন্টেশন হবে, যেটা মনে করো যে তোমাদের আলটিমেটলি কি কি কিভাবে পড়বা, সামনে কিভাবে পড়াশোনা এগিয়ে নিবা, 25 ব্যাচের তোমাদের সব কিছু ধরে ধরে আমরা এখানে দেখাবো আর কি। ওকে, তো সাউন্ড ঠিক আছে, সব কিছু ঠিক মতো শুনতে পারছো, সব কিছু ঠিক মতো দেখতে পারছো? তো চলো। তো এখানে অনেক মানুষজন তোমরা আছো, তো তোমরা অনেক মানুষ। তো আগে একটু কিছু বোর্ডে কিছু কথা লিখে রাখি, কেন একদম কিছু না লিখে রাখলে আসলে বোর্ডটা ফাঁকা ফাঁকা লাগে। তো তো 25 ব্যাচের ওরিয়েন্টেশন, এইচএসসি 25 ব্যাচ আমাদের একাডেমিক বায়োলজি সাইকেলের ওরিয়েন্টেশনে তোমাদেরকে স্বাগতম। তো এইচএসসি 25 ব্যাচ তোমাদের সবাইকে আমাদের ওরিয়েন্টেশনে অনেক 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 স্বাগতম। ওয়েলকাম টু এইচএসসি 25 ব্যাচ ওরিয়েন্টেশন। ঠিক আছে, একাডেমিক বায়োলজি সাইকেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এই আশা করি আজকের এই ক্লাসটা, এখান থেকে তোমরা অনেক কিছু চমৎকার জিনিসপত্র শিখে যাবা, যেটা তোমাদের খুব বেশি অনেক কাজে লাগবে তোমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য বা সামনের ভবিষ্যতের জন্য। তো প্রথম কথা, এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই তোমরা যুক্ত আছো। তো দেখি কে কে যুক্ত আছো। অনু, সঞ্জিতা সরকার, সাইমুন, মাহি, মিফতাহুল, রৌনক, রিপন, এশা, আদিবা, সানজিতা, পরিমল, আফতাকিল আমাদের সাথে আছে। আচ্ছা, মাহি, মুজাহিদুল ইসলাম, আমি একটু দেখি। শাম্মী আক্তার, মিফতাহুল জান্নাহ ঈশা, লাবিবা দিশা। হ্যাঁ, আজকে গাইডলাইনই দিব আমরা বহুল প্রতীক্ষিত আফসানা আয়েরিন, মোহাম্মদ নোমান, সাইমুন ইয়াসিন মাহি, মোহাম্মদ নোমান, ইমন নোমান, লাকি ঘোষ। আছি ভাইয়া। আচ্ছা, প্রথম কথা এই যে আমরা 25 ব্যাচের যে ন্যানো সাইকেল যে ফেসবুক গ্রুপে লাইভ নিচ্ছি, তোমাদের প্রথম কিছু কাজ আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, আমি একটু ভুলে যেতে পারি। প্রথমেই দেখবা আমাদের ফেসবুক গ্রুপের যে কভার ফটো, এই কভার ফটোতে, ফেসবুক গ্রুপের কভার ফটোতে কালকেই তোমরা আমাদের ক্লাসের রুটিন পেয়ে যাবা। আমরা শনি সোমবুধ সপ্তাহে 3 দিন ক্লাস নিব। শনি সোমবুধ আমরা অ্যাপ্রক্সিমেটলি সন্ধ্যা 7টার দিকে টাইম রাখছি। প্রত্যেকদিন সন্ধ্যা 7টা, শনি সোমবুধ সন্ধ্যা 7টা। মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। এটা কেন হতে পারে? কারণ মাঝে মাঝে দেখা যাবে যে আসলে আমি তো একজন মানুষ, ঠিক আছে, মানুষের জীবনে অনেক সময় দেখা যাবে পারিবারিক কোনো ইস্যু হইতে পারে, বা হয়তো কোনো দাওয়াত থাকতে পারে, বা কোনো ছোট্ট এদিক সেদিক হওয়ার কারণে আমরা হয়তো বা ক্লাসগুলো চেঞ্জ হতে পারে, 1-2 ঘন্টা এদিক সেদিক হতে পারে, বা একদিন ক্লাস অফ থাকতে পারে মাঝে মাঝে, সেটা হয়তো পরের দিন হবে। যেমন অলরেডি তোমাদের ওরিয়েন্টেশনটা আমরা একদিন পর শুরু করতেছি। কেন? কারণ গতকাল 3 তারিখে আমাদের চট্টগ্রামে ডিভিশনাল এক্সাম ছিল। তো আমার প্ল্যান ছিল যে ডিভিশনাল এক্সাম শেষ করে আমি ওইখান থেকেই লাইভে আসবো। কিন্তু বিশ্বাস করো, কালকে এত এত স্টুডেন্ট আসছে আল্লাহর রহমতে ডিভিশনাল এক্সামে। তোমাদের সাথেও মনে হয় কয়েকজনের সাথে দেখা হয়েছে, কয়েকজন বলছে তোমরা ভাই আপনার ন্যানো সাইকেল 1-এ ভর্তি আছি, দেখা হবে। এখানেও কয়েকজন আছে যারা চট্টগ্রামে দেখা হয়েছে। তো এত এত আসলে তোমরা আসছো, স্টুডেন্ট আসছো, আমাদের ধারণ ক্ষমতার থেকে বেশি। আমরা ভেবেছিলাম সব মিলে 1000 স্টুডেন্ট হবে, কিন্তু সব মিলে আল্লাহর রহমতে 1300
1300 প্লাস হচ্ছে স্টুডেন্ট আসছে আলহামদুলিল্লাহ প্রথম, এবং এটা আমাদের ফার্স্ট ডিভিশনাল এক্সাম ছিল। খুব বেশি আমরা মার্কেটিং বা খুব বেশি আমরা প্রচারণাও করতে পারি না যে আমরা আসতেছি, তারপরেও যে তোমরা চট্টলাবাসী আসলে এত আসছে, এই জন্য আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো এই কারণে প্রচণ্ড কাজের চাপও হয়ে গেছে, মানুষ বেশি হয়েছে, অনেক বেশি পরীক্ষা নেওয়া লাগছে, গার্ড মানে দৌড়াদৌড়ি করা লাগছে, রেজাল্ট নিয়ে প্রেশার, তো সব মিলায় হচ্ছে শেষ করতে করতে 8টা বাজছে আমাদের ওইখানে, মানে একবারে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ, মাঝখানে নামাজের ব্রেকগুলা বাদে আর কি, ঠিক আছে। খাওয়া দাওয়াও করতে পারি নাই, মানে নামাজ পড়তে যাওয়ার আগে শুক্রবার মানে গতকাল দুপুরে জাস্ট 5 মিনিটে হচ্ছে খাইছি, আসলে কি খাইছি নিজেও জানি না, আসলে যা পাইছি ওইটাই মনে করো যে কোনো মতো হোটেলে যায় ওই ভাত বা খেয়ে ফেলছি, ঠিক আছে। তো খেয়ে আবার হচ্ছে মানে এরকম একটা অবস্থা ছিল, এই জন্য অলরেডি আমাদের আজকে থেকে ওরিয়েন্টেশন হচ্ছে। যাই হোক, তো প্রথম যে জিনিসটা সবসময় তোমাদেরকে বলবো যে আমাদের ফেসবুকে কভার ফটোতে তোমরা হচ্ছে রুটিন পেয়ে যাবা, আগামীকালের মধ্যেই তোমরা কভার ফটোতে হচ্ছে রুটিন পেয়ে যাবা। কভার ফটোতে অলওয়েজ রুটিন থাকবে, এবং রুটিনের টপিক সহ নাম লেখা থাকবে। আমরা তো এই সাইকেলে 4টা চ্যাপ্টার পড়াবো। কি পড়াবো? নগ্নবীজে এবং আবৃতবীজে উদ্ভিদ, শ্বসন ও শ্বাসক্রিয়া, জিনতত্ত্ব বিবর্তন এবং টিস্যু ও টিস্যুতন্ত্র, এই 4টা চ্যাপ্টার পড়াবো। 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। তো হিসাবে তুমি ধরো আজকে মে মাসের 4 তারিখ, মে মাসের 6 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ সোমবার থেকে। তাহলে ইনশাল্লাহ হচ্ছে আমরা 2 মাস কবে কাভার হয়? জুন জুলাইয়ের 6 মাস, মানে জুলাইয়ের 6 তারিখ প্লাস মাইনাস 10 দিন তুমি ধরে নিবা, হয়তো সর্বোচ্চ জুলাইয়ের 15-16 তারিখ লাগতে পারে, প্লাস মাইনাস 10 দিন ধরে নিবা। মোটামুটি আমরা জুলাইয়ের 15-16 তারিখের মধ্যে। কেন বলতেছি? কারণ মাঝখানে একটা আবার কুরবানির ঈদ আছে, তো ঈদের কারণে এমনিতেই 7-8-10 দিন হচ্ছে অফ থাকবে, স্বাভাবিক কারণেই যে পরের মাসেই হচ্ছে কুরবানি ঈদ, তো এই জন্য 10 দিন তুমি এক্সট্রা ধরে রাখো, কারণ ঈদের জন্য 10টা দিন হচ্ছে এরকম 8-10 দিন বন্ধ যাবে। তো সব মিলে হচ্ছে তুমি জুলাই মাসের 15-16 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই সাইকেলটা আমরা হচ্ছে কমপ্লিট করবো, 4টা চ্যাপ্টার আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কভার ফটোতে হচ্ছে টপিক সহ রুটিন পেয়ে যাবা আগামীকালই। ক্লাসগুলো সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সম্বুধ সন্ধ্যা 7টায়, ঠিক আছে। আর যদি কোনো কারণে ক্লাসের পরিবর্তন হয় বা কিছু হয় আমরা আগেই বলে দিব তোমাদেরকে, টেনশন করার কারণ নাই। আচ্ছা, এখন চলে আসো, তাহলে কভার ফটোতে হচ্ছে রুটিন পাবা। তাহলে রুটিনের জন্য কি আর কখনো প্রশ্ন করা লাগবে কালকের পর থেকে যে ভাইয়া কখন কখন ক্লাস হবে না হবে? গ্রুপে ঢুকলেই কভার ফটোতে হচ্ছে রুটিন পেয়ে যাবা, আমাদের পেড যে কোর্সটার গ্রুপ, এখন যে গ্রুপ থেকে লাইভে গেছি আমি, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা, 2 নম্বর কথা হচ্ছে কভার ফটোর নিচে, এগুলো একটু ইম্পর্ট্যান্ট, একটু নোট করে রাখো, নোট ডাউন করে রাখো। কভার ফটোর নিচে ডান দিকে, যেমন এখন আমি ফেসবুকে আছি, ফেসবুক গ্রুপটা আমি তোমাকে দেখাই, এই যে আমাদের গ্রুপটার কভার ফটোর নিচে ডান দিকে 3টা ডট আছে, হ্যাঁ, ডান দিকে 3টা ডট আছে, বা হচ্ছে একবারে উপরের দিকে দেখবা, যে কোনো পোস্টের হচ্ছে একেবারে উপরের দিকে বা গ্রুপটাতে, ফেসবুক গ্রুপটাতে, মানে ডান দিকে সোজা কথা, তুমি ফেসবুক গ্রুপটায় ঢুকলে HSC 25 বায়োলজি হচ্ছে তোমার ন্যানো সাইকেল 1, এখানে ঢুকলে ডান দিকে তুমি 3টা ডট পাবা, এই 3 ডট, এই 3টা ডটে হচ্ছে তুমি ক্লিক করবা। ক্লিক করে এটার নোটিফিকেশনটা তুমি অল নোটিফিকেশন হচ্ছে সেট করে রাখবা। অর্থাৎ ফেসবুক হচ্ছে বাই ডিফল্ট তোমাকে সব নোটিফিকেশন তোমাকে দিবে না। আমরা এই গ্রুপে যে লাইভ ক্লাসগুলো নিব, দেখবা তোমার ফেসবুকে নোটিফিকেশনই আসবে না, কারণ ফেসবুক এটা বাই ডিফল্ট এই কাজটা করে, ও সব গ্রুপের নোটিফিকেশন তোমার সামনে দিবে না। বাট তোমার জন্য তো এই গ্রুপের নোটিফিকেশন পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপের নোটিফিকেশন হচ্ছে তোমার মানে ক্লাসগুলো রেগুলার করার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য সবাই একটা কাজ করবা আজকেই, ফেসবুকের ডান দিকের হচ্ছে তোমার 3 কোণায় হচ্ছে আমাদের যে গ্রুপটা HSC 25 বায়োলজি ন্যানো সাইকেল 1, সেই 3টা ডটে ক্লিক করে অল নোটিফিকেশন এটা সিলেক্ট করবা, এটা সিলেক্ট করে রাখবা। তাহলে হচ্ছে তুমি এই ক্লাসে যখনই আমরা লাইভে যাব বা কিছু করবো এই গ্রুপ থেকে, তুমি সাথে সাথে হচ্ছে পোস্ট করলে, নোট আপলোড করলে, আমাদের লেকচার নোট আপলোড করলে, প্র্যাকটিস শিট দিলে, যেটাই যখনই দিব বা লাইভে যাব, তুমি সাথে সাথে হচ্ছে এটার অল নোটিফিকেশনস তুমি হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা একটু করে ফেলতে পারো। আর কেউ যদি এটা না বুঝো, একটু ইউটিউবে সার্চ দিও, হ্যাঁ, ইউটিউবে হচ্ছে এটা লেখে হচ্ছে একটু সার্চ দিও, আমি লিখে দিই, কি লিখবা? ইংলিশে লিখবা হাউ টু, ইউটিউবে এটা লিখে সার্চ দিও যে হাউ টু গেট all notifications, how to get all notifications from a Facebook group. এটা লিখে সার্চ দিও, ইউটিউবে এটা লিখে সার্চ দিও যে হাউ টু গেট অল নোটিফিকেশনস ফ্রম এ ফেসবুক গ্রুপ। এটা লিখে সার্চ দিলে দেখবা অনেকগুলো ভিডিও আসবে, তোমার যেটা ভালো লাগে ওই ভিডিওটা একটু দেখলেই দেখবে এখানে বলা আছে কিভাবে একটা গ্রুপ থেকে অল নোটিফিকেশন সিলেক্ট করতে হয়। যারা পারবা না,
ঠিক আছে? তাহলে যারা অল নোটিফিকেশনটা পারবা না তারা একটু এটা দেখে এই গ্রুপটার অল নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে যখনই আমরা হচ্ছে ক্লাস নিব, যখনই কোনো ঘোষণা দিব, এক্সাম নিব, বা যখনই আমরা মনে করো যে তোমাদের কোনো প্র্যাকটিস শিট দিব গ্রুপের মধ্যে, সব কিছু তো আমাদের এখানে দিব, তোমরা সাথে সাথে হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, তোমরা এখানে এই কোর্সে হচ্ছে আসলে কি কি জিনিসপত্র পাবা, কিভাবে পাবা আমি তোমাদেরকে একটু বুঝায় দেই, নয়তো আসলে পরের দিকে একটু প্রবলেম হতে পারে। প্রথম যে জিনিসটা তোমরা সবাই হচ্ছে মানে জিনিসটা মিস করো, সেটা হলো লাইভ ক্লাস হবে ফেসবুক গ্রুপে। ঠিক আছে? লাইভ হবে ফেসবুক গ্রুপে, কিন্তু এই লাইভ ক্লাসগুলা সাজানো থাকবে হচ্ছে ফেসবুক গ্রুপে ফিচার্ডে সাজানো থাকবে। কভার ফটোর নিচে দেখবে একটা অপশন আছে ফিচার্ড, সেই ফিচার্ডে হচ্ছে এই লাইভ ক্লাসগুলো হওয়ার পরে ক্লাসগুলো হচ্ছে সাজানো থাকবে। আচ্ছা, একই সাথে এটা ওয়েবসাইটেও সাজানো থাকবে, কিন্তু ওয়েবসাইটটা একটু অপেক্ষা করতে হবে ওয়েবসাইটের জন্য, মানে এই মাসটা একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি মে মাসে হচ্ছে ওয়েবসাইট পাবো। ওয়েবসাইট ধরো আমরা হচ্ছে আর 15-20 দিন পরে হচ্ছে ওয়েবসাইট পাবো। ঠিক আছে? তো ওয়েবসাইট আসার আগ পর্যন্ত জাস্ট আমাদের এই ক্লাসগুলা, ঠিক আছে, এই লাইভ ক্লাসগুলা এই ফেসবুক গ্রুপেই হচ্ছে ফিচার্ডে হচ্ছে তুমি সাজানো পাবা। ইনশাল্লাহ 15-20 দিন পরে ওয়েবসাইট যখন পেয়ে যাবো, ওয়েবসাইটের কাজ অলরেডি 3 মাস ধরে চলতেছে, মানে 3 মাস ধরে 3 মাস পরে দেওয়ার কথা, তো 3 মাসের মধ্যে 2.5 মাস হয়ে গেছে, মানে আরও মানে 2.5 মাস আগের থেকে শুরু হয়েছে, 3 মাসের মধ্যে দেওয়ার কথা। তো আশা করি 15-20 দিন পরে যখন ওয়েবসাইটটা পাবো, এরপরে তোমাদের সবাইকে আস্তে আস্তে আমরা হয়তো উইদিন 5 to 7 ডেজের মধ্যে আমরা তোমাদেরকে ওয়েবসাইটে শিফট করে দিব, তখন আর তুমি মানে ক্লাসগুলো ওয়েবসাইটেই সাজানো পাবা। এর আগ পর্যন্ত, ওয়েবসাইটে আসার আগ পর্যন্ত এটা হচ্ছে ফেসবুকে ফিচার্ডে হচ্ছে তুমি ক্লাসগুলো হচ্ছে সাজানো পাবা, যেই ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে? এটা একটু এই ইনকনভেনিয়েন্সের জন্য আসলে আমরা দুঃখিত, কারণ তোমরা খেয়াল করে দেখো যে আমি কোর্সের এখানে মানে শুরু থেকেই হচ্ছে বলছিলাম যে মানে আমরা ওয়েবসাইটটা মে মাসে পাবো, তো প্রথম কিছুদিন হয়তো ওয়েবসাইট ছাড়া ক্লাস করব, দেন আমরা হচ্ছে ওয়েবসাইট সহ চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হইলো অবস্থা। তার মানে ওয়েবসাইট আসার আগ পর্যন্ত তুমি ফিচার্ডে পাবা। ফেসবুকে কভার ফটোর নিচে ফিচার্ড নামে একটা সেকশন আছে, সেখানে ক্লিক করলেই তুমি ওয়েবসাইট মানে ক্লাসগুলো সাজানো অবস্থায় পেয়ে যাবা। আর ওয়েবসাইট কয়েকদিন পর আসার পরে তোমাদের সবাইকে হচ্ছে ফোন নম্বর দিয়ে, ইমেল না, কারণ তোমরা অনেকে ইমেল নম্বর মনে রাখতে পারো না, ইমেল দিয়ে লগ ইনের অপশন থাকলে দেখা যায় তোমাদেরই সমস্যা, ইমেল মনে থাকে না। ভাইয়া আমি কোন যে ইমেল দিয়ে লগ ইন করতে এখন আমার মনে নাই, চেঞ্জ করে দেন ভাইয়া, আবার একটু অ্যাক্সেস দেন, এতে করে দেখা যায় অনেক সমস্যা হয়। এই জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেসটা তোমাদের ফোন নম্বর দিয়ে দিব। ঠিক আছে? ফোন নম্বর দিয়ে অ্যাক্সেস দিয়ে দিব, সেটা আমরা 15-20 দিন পরে যখন ওয়েবসাইটটা হাতে পাবো তখন। ওকে, এই হইলো দুইটা জিনিস। এরপরে আসা হচ্ছে প্র্যাকটিস শিট আমরা কখন দিব। অলরেডি আমাদের বই বানায় ফেলছে, আমরা বই বানায় ফেলছি পুরা, মনে করো যে বায়োলজি এমসিকিউ বই। ঠিক আছে? ওই বইটাই আসলে প্র্যাকটিস শিট, মানে আমরা তোমাদেরকে প্র্যাকটিসে যা যা করাবো সেটা হচ্ছে তোমার মানে বই আকারেও হচ্ছে আমরা সেল করতেছি। হ্যাঁ, এখন তোমরা যদি কেউ আস্ত বইটা কিনতে চাও, পুরো বইয়ের মধ্যে 24টা চ্যাপ্টারই থাকবে, মানে শুধু শর্ট সিলেবাস না, শর্টের বাইরের চ্যাপ্টারও থাকবে। এটা কিনলে তোমাদের মনে করে এমসিকিউ এর জন্য তোমরা বুস্ট আপ থাকবা, এবং তোমরা দেখা যাবে যে মেডিকেল অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশনও হচ্ছে আগায় থাকবা। বুঝছো? আমি আগে বলে নিই, বই আসতেছে 7 দিন পরে, পুরো ফুল 12টা 24টা চ্যাপ্টার, বোটানির 12টা, জুলজির 12টা, 24টা চ্যাপ্টার। এবং এই বইগুলার এবার এমসিকিউগুলাতে আমরা নিজেরা সাজাইছি, প্রত্যেকটা চ্যাপ্টারের 150 থেকে 200 বাছাইকৃত হচ্ছে এমসিকিউ থাকতেছে, এবং শুধু এক কথার এমসিকিউ না, উদ্দীপক সহ এমসিকিউগুলো কিন্তু তোমরা পারো না। খেয়াল করে দেখো, তোমরা বায়োলজির কোন এমসিকিউগুলোতে সবচেয়ে বেশি দুর্বল, এটা আমি ড্যাম শিওর তোমরা সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে উদ্দীপক সহ যে প্রশ্নগুলো আছে। উদ্দীপক সহ কিছু এমসিকিউ আসে না, সেগুলো তো তোমরা বেশি ভুল করো। আর হচ্ছে ওই যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আর চিত্র সহ যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে গত বছর যদি বোর্ড পরীক্ষায় দেখো 23 ব্যাচের বোর্ড পরীক্ষাগুলোতে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, অনেকগুলো বোর্ডে চিত্র সহ উদ্দীপক থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। এই জন্য এবার আমরা আমাদের এমসিকিউ বইটাকে এমনভাবে সাজাইছি যে চিত্র সহ এমসিকিউ, উদ্দীপক সহ এমসিকিউ আর হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, যেগুলোতে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি দুর্বল এবং ভুল করে, এইগুলো হচ্ছে এক্সক্লুসিভ থাকবে, এগুলো সবচেয়ে বেশি থাকবে। এক কথার এমসিকিউগুলো স্টুডেন্টরা পারে, যে মেন্ডেলের কয়টা সূত্র আছে, অপশন ক খ গ ঘ, এটা না সবাই পারে, কিন্তু যখনই একটা উদ্দীপক সহ একটা চিত্র দিয়ে প্রশ্ন আসে, ধরো একটা রাইবোজোমের একটা ছবি দিয়ে প্রশ্ন আসলো যে চিত্র অঙ্গাণুটা হচ্ছে তোমার কি নামে পরিচিত, তো তোমাকে আগে চিনতে হবে যে এটা কি। আচ্ছা, এটা রাইবোজোম, তাহলে রাইবোজোমকে কোষের কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তার মানে এটা প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত। এই ধরনের এমসিকিউগুলো আমরা বেশি রাখছি আমাদের এই বইটাতে, সাথে বহুপদী সমাপ্তি সূচক এবং উদ্দীপক সহ প্রশ্ন প্লাস চিত্র সহ প্রশ্ন। তো এটা তোমরা চাইলে আমাদের কাছ থেকে ফুল বই কিনে নিতে পারবা, তোমাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আমি বলি। আর
তোমরা যে প্র্যাকটিস শিট পাবা হচ্ছে এই 4টা চ্যাপ্টারের হচ্ছে তোমরা প্র্যাকটিস শিট পাবা। সেই প্র্যাকটিস শিটটা আলাদা করে তোমরা সফট কপি পাবা। প্র্যাকটিস শিট সবাই পাবা, এটা তো আমরা বলছি যে কোর্সে প্র্যাকটিস শিট থাকবে। সেই প্র্যাকটিস শিট তোমরা হচ্ছে সফট কপি হচ্ছে পাবা, এমসিকিউ প্র্যাকটিস শিট, সেটা হচ্ছে সফট কপি পাবা। বাট তোমরা যদি কেউ চাও যে ভাই আমি পুরো বইটা কিনে রাখতে চাই, পুরো বইটা আলাদা করে কিনে রাখতে পারো। আদারওয়াইজ তোমরা হচ্ছে এই কোর্সে এমনিতেই তোমরা হচ্ছে সফট কপি আকারে 4টা চ্যাপ্টারের হচ্ছে প্র্যাকটিস শিট পাবা, যেই 4টা চ্যাপ্টার হচ্ছে আমরা এই সাইকেলে হচ্ছে পড়াবো। ঠিক আছে, বুঝা গেছে? সিম্পল কথা। আর কারো যদি মনে হয় ভাই আমি একবারে পুরো বইটা কিনে আসলে এখন থেকেই আগে রাখতে চাই, অন্যান্য চ্যাপ্টারগুলোও পরে রাখতে চাই, করতে পারো। এবং এখানে সব চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাস না, ফুল বই। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া কেন ফুল বই? ফুল বই থেকে তো আসে না, কিন্তু ফুল বই থেকে তো মেডিকেল অ্যাডমিশনে ঠিকই কাজে লাগবে। তো তুমি যদি এই বইটা এখন থেকেই ভালো মতো পড়ে ফেলতে পারো, শুধু এইচএসসি কেন, তুমি মেডিকেল অ্যাডমিশনেও যখন শর্টের বাইরের চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, সেইগুলোও এখান থেকে একটা প্র্যাকটিস করে গেলে, একবার প্র্যাকটিস হয়ে গেল, এতে করে কিন্তু তোমারই লাভ। ঠিক আছে, তোমারই কিন্তু জিনিসটা লাভ হবে। ঠিক আছে, যাই হোক, আর না হলেও কোনো সমস্যা নেই, তোমরা এমনিতেই আমাদের কোর্সে সফট কপি হিসেবে প্র্যাকটিস শিট হচ্ছে তোমরা পাবা, এটা তোমাদের পাও না আর কি। আচ্ছা, আমি একটু বলি এখন এটা কিভাবে পাবা। এটা হচ্ছে আমরা 2-3টা ক্লাস পরে দিব, 3-4টা ক্লাস পরে দিব আর কি। ঠিক আছে, এখনও তো পরশু দিন থেকে ক্লাস শুরু হইতে দাও, 2-4টা ক্লাস হোক, দেন তোমাদের প্র্যাকটিস শিট পেয়ে যাবা তোমরা। তাহলে এই হচ্ছে ওয়েবসাইটের কথা বললাম, ক্লাসগুলা ওয়েবসাইট আসার আগ পর্যন্ত ফিচারডে সাজানো থাকবে, লাইভ হবে এই গ্রুপে। আর হচ্ছে ওয়েবসাইট আসলে তোমাদের ফোন নম্বর দিয়ে আমরা হচ্ছে লগ ইন করে তখন ওয়েবসাইটে ক্লাসগুলো দেখতে পারবা। প্র্যাকটিস শিট পাবা 4টা চ্যাপ্টারের সফট কপি আকারে, তোমরা চাইলে এটা নিজেরা প্রিন্ট করে পড়তে পারো, এটা যার ইচ্ছা, আমরা সফট কপি দিয়ে দিব। তুমি চাইলে এই 4টা চ্যাপ্টার হচ্ছে নিজে প্রিন্ট করে নিতে পারো, বা তুমি চাইলে যে একসাথে ভাইয়ের কাছে পুরো বইটাই কিনে ফেলতে চাই, তোমাদের জন্য আলাদা ডিসকাউন্ট রাখবো স্পেশাল, যেহেতু তোমরা আমাদের কোর্সের স্টুডেন্ট। বাকিদের কাছে আমরা হয়তো এই বইটা ওপেনলি সবার কাছে আমরা সেল করবো, পুরো বই আর কি, 2 পেপারে 2টা বই, 2টা মোটা বই, একটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য বায়োলজি, আর একটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য। তোমরা চাইলে বই আকারেও সংগ্রহ করে ফেলতে পারবা। আর এমনি যদি বই এখন না কিনতে চাও, কোনো সমস্যা নেই, এই সফট কপি তোমরা পাবা, তোমরা পিডিএফ থেকে পড়তে পারবা। আর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা নিজেরাই পিডিএফ ডাউনলোড করে ডাউনলোড করে নিজেরাই প্রিন্ট করে নিয়ে 4টা চ্যাপ্টার হচ্ছে তুমি পিডিএফ বাদে তুমি হার্ড কপি আকারেই পড়তে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসো, এর পাশাপাশি আর কি থাকবে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে হচ্ছে এক্সাম থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা কি করব, এক্সাম নিব। ঠিক আছে, তাহলে 2 ধরনের হচ্ছে তোমার এক্সাম থাকবে। কি আমরা একটু পরের স্লাইডে চলে যাই, তোমাদেরকে দেখাই। তাহলে এক্সাম সিস্টেমটা একটু জেনে রাখো, এগুলো একটু ইম্পর্টেন্ট, কোর্সের এই জিনিসগুলো আমরা আজকে বলবো। তারপরে তোমাদের একটু শেষের দিকে আমরা গাইডলাইনও দেবো আলাদা করে, প্রত্যেকের প্রশ্ন আমরা দেখব। তাহলে প্রথম যে জিনিসটা, আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের কমেন্ট পড়বো। হ্যাঁ, আগে একটু বলে নেই, আগে কোর্সে কি আছে এটা একটু বলে নেই। এক্সামে হচ্ছে 2 ধরনের এক্সাম থাকবে। একটা হচ্ছে উইকলি এক্সাম, উইকলি, যেহেতু এটা একাডেমিক কোর্স, আমি একটু বলি, একাডেমিক কোর্সে আমরা ডেইলি এক্সাম রাখতেছি না। ডেইলি এক্সাম আসলে দরকার হয় অ্যাডমিশন কোর্সগুলোতে, মেডিকেল অ্যাডমিশন কোর্স হইলে আমরা তো সেখানে আমরা ডেইলি এক্সাম রাখি। আমাদের যে ধরো এইচএসসি 24-এর যে প্রি মেডিকেল ব্যাচ আছে, বা প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 4.0 বা সেকেন্ড টাইমারদের যে ব্যাচটা আছে, সেখানে কিন্তু আমরা ডেইলি এক্সামও রাখতেছি, কারণ অ্যাডমিশনে ডেইলি এক্সাম দরকার আছে। কিন্তু যেহেতু তোমরা একাডেমিক কোর্স, একাডেমিকে তোমাদের ডেইলি কলেজ থাকে, ডেইলিই থাকে, ঠিক আছে, ক্লাস থাকে, অন্যান্য সাবজেক্টের পড়া থাকে। তো একাডেমিক কোর্সে আসলে ডেইলি এক্সাম রেখে আসলে লাভ নাই, তোমাদেরই টাফ হবে, তোমাদেরই বিরক্ত লাগবে যে প্রত্যেকদিনই ভাইয়ের এখানে এক্সাম, ক্লাসের পরই এক্সাম। এটা একাডেমিক কোর্সের জন্য দরকার নাই, কারণ তোমাদের দেখবা অলরেডি কলেজে ধুমায় কিন্তু এক্সাম নিচ্ছে, তাই না? ম্যাক্সিমাম কলেজে দেখবা 2 দিন পর এক্সাম থাকে ভাইয়া, ইয়ার ফাইনালের আগে ভাইয়া হাফ ইয়ারলির পরে ভাইয়া মান্থলি এক্সাম, আবার প্রি টেস্ট, এর মাঝখানে মডেল টেস্ট, একটা জগাখিচুড়ি অবস্থা। এই জন্য আমরা তোমাদেরকে উইকলি এক্সাম নিব প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ ওই সপ্তাহে যা পড়াবো তার উপর 3টা ক্লাস হবে সপ্তাহে, ওই 3টা ক্লাসে যা পড়াবো তার উপর হচ্ছে উইকলি এক্সাম থাকবে। আর হচ্ছে আরেক ধরনের এক্সাম থাকবে হচ্ছে চ্যাপ্টার এন্ডিং এক্সাম। এই চ্যাপ্টার এন্ডিং এক্সামে যারা ভালো করবা তাদেরকে আমরা হচ্ছে টি-শার্ট গিফট করব। ঠিক আছে, চ্যাপ্টার এন্ডিং এক্সাম। তো চ্যাপ্টার এন্ডিং এক্সামে হচ্ছে যারা ভালো করবা তারা হচ্ছে টি-শার্ট পাবা। চ্যাপ্টার এন্ডিং এক্সাম তো বুঝতেই পারতেছো, একটা চ্যাপ্টার শেষ করব তখন। তাহলে বলো তো এরকম টোটাল কয়টা চ্যাপ্টার এন্ডিং এক্সাম থাকবে? 4টা, কারণ যেহেতু সাইকেলে চ্যাপ্টার আছে 4টা, তো 4টা চ্যাপ্টারের জন্য হচ্ছে 4টা চ্যাপ্টার এন্ডিং হচ্ছে তোমার এক্সাম আছে। আচ্ছা, এরপরে আরেক ধরনের এক্সাম থাকবে, এই 2টা হচ্ছে রেগুলার এক্সাম। আরেক ধরনের এক্সাম থাকবে স্পেশাল এক্সাম, এটার নাম হচ্ছে তোমার মেগা এক্সাম। এই স্পেশাল এক্সামটার নাম হচ্ছে তোমার মেগা এক্সাম। এটা হচ্ছে আমরা কি বলে, এই মেগা এক্সামটা আমরা হচ্ছে 2টা নিব, 2টা হচ্ছে তোমার মেগা এক্সাম নিব।
দুইটা, একটা হচ্ছে দুইটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে, আরেকটা হলো সবগুলা শেষ হওয়ার পরে, 4টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এরকম 2টা মেগা এক্সাম নিব। এই মেগা এক্সামে হচ্ছে মানে আমাদের পোলো শার্ট, হ্যাঁ আমরা কিন্তু আসলে টি শার্ট দেই না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পোলো শার্ট দিই। আমাদেরগুলা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের। টি শার্ট কোনটা আর পোলো শার্ট কোনটা তোমাদেরকে পার্থক্য বলি, তাহলে বুঝতে পারবা। আমাদের ডিএমসি স্টেশনের যে তোমরা হচ্ছে শার্টগুলা দেখতেছো সেটা হচ্ছে পোলো শার্ট। এই যে দেখো, যে আমি একটা পরছি না, কলার আছে। আমাদের ডিএমসি স্টেশনের শার্টগুলোতে কি আছে, কলার আছে, দেখবে এইদিকে কালো কলার, এইদিকে কালো কলার। এইটা হচ্ছে পোলো শার্ট, কলার সহ এটা হচ্ছে পোলো শার্ট। আর আমরা আরটিডিএস থেকে আমাদের মেডিকেল কোর্সেই যে ডিভিশনাল এক্সাম নিলাম গতকাল, অনেকগুলা দিছি, এইটা হচ্ছে টি শার্ট। টি শার্ট হচ্ছে গোলগলা, এটা একটু বেসিক জিনিস, একটু সব লাইফে সব কিছুরই বেসিক দরকার, শার্টেরও বেসিক জিনিসটা শিখো। গোলগলাগুলো হচ্ছে টি শার্ট এক কালারের, যেটা আমরা আরটিডিএস থেকে দিচ্ছি, গতকাল দেখছো অনেকে, বা সামনে তোমাদের শহরে যখন পরীক্ষা নিতে যাবো তোমরাও পাবা ইনশাল্লাহ, পরীক্ষা দিতে আসলেই পাবা। এটা হচ্ছে টি শার্ট। আর ডিএমসি স্টেশনের যেটা দিবে সেটা হচ্ছে পোলো শার্ট। তো তোমরা তো আমার একাডেমিকের স্টুডেন্ট, তো তোমরা তো আর আমার আসলে আরটিডিএস এর স্টুডেন্ট না। আরটিডিএস এর স্টুডেন্ট কখন হবা, যখন ইনশাল্লাহ তোমরা মেডিকেল অ্যাডমিশনে যখন আমাদের সাথে কোর্স করবা, প্রি অ্যাডমিশনে, প্রি মেডিকেল, তখন আমরা আরটিডিএস এর ওইখানে আমরা আরটিডিএস এর টি শার্ট দিব। তো তোমরা তো আমার একাডেমিকের স্টুডেন্টস, তো তোমাদের জন্য থাকবে কিন্তু পোলো শার্ট। আর পোলো শার্টগুলো কিন্তু টি শার্টের তুলনায় কিন্তু বেশি দামি, বুঝছো, এটা বলে রাখতেছি। তার মানে আমরা তোমাদের যেটা দিব এটা বেশি দামি জিনিস দিব। কলার সহগুলা বানাইতে খরচ বেশি, কাপড় বেশি ভালো থাকে, এটা টেকসইও হয় বেশি। তো আমাদের প্রিমিয়াম পোলো শার্ট থাকবে এখানেও। চ্যাপ্টার এন্ডিং এক্সামেও পোলো শার্ট থাকবে, এখানেও পোলো শার্ট থাকবে, কিন্তু মেগা এক্সামে একটা স্পেশাল জিনিস থাকবে। সেই স্পেশাল জিনিসটা কি, এখানে হচ্ছে কিছু প্রাইজ মানিও থাকবে, অর্থাৎ নগদ কিছু টাকাও থাকবে, প্রাইজ মানি। তার মানে পোলো শার্টও পাবা, সাথে হচ্ছে প্রাইজ মানিও পাবা এইগুলা এই পরীক্ষাতে। আর চ্যাপ্টার এন্ডিং এক্সামে শুধু পোলো শার্ট থাকবে, ঠিক আছে। এখন এটা কয়জনের থাকবে এটা আমরা বলে দিব পরীক্ষার আগে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই 3 ধরনের আসলে এক্সাম থাকবে, উইকলি এক্সাম, চ্যাপ্টার এন্ডিং এক্সাম, মেগা এক্সাম। উইকলি এক্সামগুলো কখন হবে, সব উইকলি এক্সামগুলো হচ্ছে ফ্রাইডে হবে, শুক্রবার। কারণ শুক্রবারের দিনটা এমন একটা দিন যেটা তোমরা অন্তত বাসায় থাকো এই দিনটায়। এই দিনটাই উইকলি এক্সাম নিলে তোমরা একটু পড়তে পারবা। বৃহস্পতিবার দিন সুন্দর করে পরীক্ষা, মানে কলেজ করে এসে পড়ে শুক্রবার একটু সুন্দর একটা পরীক্ষা দিতে পারবা। উইকলি এক্সাম কখন থাকবে, রাত 9টার দিকে। উইকলি এক্সাম আমরা একটু রাতের দিকে নিব, যাতে তোমরা সারা দিন পড়তে পারো। চাইলে তুমি শুক্রবারে সকালবেলা উঠে পড়ে একদম মনে করো সকাল থেকে মনে করো সন্ধ্যা পর্যন্ত পড়ে তুমি চাইলে হচ্ছে রাত 9টায় সুন্দর একটা এক্সাম দিতে পারবা, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিক্সড থাকবে, ওকে। এবার আসো, এক্সামের কথা বললাম, ওয়েবসাইটের কথা বললাম, তারপরে হচ্ছে তোমার আমাদের প্র্যাকটিস শিটের কথা বললাম, সব কিছুর কথাই তোমাদেরকে সুন্দর করে বলছি। আরেকটা চমৎকার জিনিস হচ্ছে বলবো, সাথে হচ্ছে এইবার এটা তোমাদের জন্য স্পেশাল। এটা আমরা হয়তো 2-1টা নমুনা দিব, বাইরে 2-4টা হচ্ছে নমুনা দিব, বাট ওইখানে 2-4টা নমুনা থাকবে, কিন্তু তোমাদের জন্য ইনশাআল্লাহ হচ্ছে স্পেশাল জিনিস থাকবে। এটা হচ্ছে একটা বোনাস, এটা আমরা সামনে দিব। সেটা হচ্ছে তোমাদের জন্য বায়ো ম্যাপ থাকবে এই কোর্সে। এটা আমাদের নতুন সংযোজন, এটা আমরা ইয়েতে বলি নাই, অর্থাৎ তোমরা যখন কোর্সে এনরোল করছো তোমাদেরকেও আমরা এটা বলি নাই। এটা একদম নতুন সংযোজন, এটা 2-3 দিন আগের থেকে চিন্তা করছি, তোমাদের জন্য একটা স্পেশাল বায়ো ম্যাপ দিব। আচ্ছা, বায়ো ম্যাপটা কি একটু বলি। এটা একবারে বোনাস জিনিস, বোনাস, এটা কোর্সে ছিল না, বোনাস। বাট তোমাদেরকে আমরা এটা ফুল দিব 4টা চ্যাপ্টারে। আর আমরা বাইরের স্টুডেন্টদের জন্য এটার কিছু নমুনা দিব, যে আমরা আসলে বায়ো ম্যাপ জিনিসটাকে ওদেরকে বোঝানোর জন্য। তো এটা সম্পূর্ণ বোনাস তোমাদের। তো বায়ো ম্যাপ হচ্ছে, দেখো এই যে আমরা 4টা চ্যাপ্টার পড়াবো না, 4টা চ্যাপ্টারের কিছু কনফিউজিং টপিক আছে, যেমন নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ, তারপরে হচ্ছে তোমার শ্বসন ও শ্বাসক্রিয়া, তারপরে তোমার জিনতত্ত্ব বিবর্তন, তারপরে হলো তোমার কি বলে টিস্যুতন্ত্র। এই প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা কিছু নির্দিষ্ট টপিক আছে, যেই টপিকগুলো থেকেই বোর্ডে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা কলেজে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং কনফিউজিং, বই পড়লে পারা যায় না বা বইয়ে গুছানো লেখা নাই। এই জিনিসগুলোকেই আমরা তোমাদেরকে ফ্লো চার্টের মতো করে, ম্যাপিংয়ের মতো করে হচ্ছে পড়ায় দিব। কিভাবে, যেমন তোমাদেরকে বলবো শ্বসন ও শ্বাসক্রিয়ায় ওই যে শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ একটা টপিক আছে, দেখবা এটা বই পড়লে পারা যায় না। আজমল স্যারের বইটা খুইলা দেখো, শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ, পড়লে তুমি আগামাথা কিছু বুঝবা না। এটাকে আমরা ফ্লো চার্টের মতো সহজ করা দিব। যে ফার্স্টে মনে করা হচ্ছে তোমার অক্সিজেন আসলো, মানে কথার কথা জাস্ট তোমাদেরকে বলার জন্য বলতেছি, ঠিক আছে। ওই শ্বসন যে রিসিপ্টরগুলা বা শ্বসন কেন্দ্রগুলোকে উদ্দীপ্ত করলো, এরকম ম্যাপিংয়ের মতো থাকবে। সো তুমি এই ম্যাপিংটাই যদি পরীক্ষায় লেখে আসো, একদম মানে ফুল মার্কস পাবে এবং জিনিসটা গুছানো হবে। যে শ্বসন কেন্দ্র উদ্দীপ্ত হবে, প্রথমে আসলো ধরো কথার কথা, শ্বসন কেন্দ্র উদ্দীপ্ত হইলো, ওই যে অ্যানিউস্টিক সেন্টার, ঠিক আছে,
অ্যানিউস্টিক সেন্টার, তারপরে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারগুলো উদ্দীপ্ত হলো, মানে এরকম করে করে ফ্লোচার্ট আকারে সুন্দর করে ম্যাপিংয়ের মতো দেওয়া থাকবে, অর্থাৎ তোমার পুরো টপিকটা একদম পান্তা ভাত হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল বায়োম্যাপ বলতে ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করো 4টা বা 5টা করে টপিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেটার এরকম একটা চমৎকার বায়োম্যাপ থাকবে যেটা তোমাদের শর্টকাট রিভিশনে হেল্প করবে। অর্থাৎ ধরো কালকে তোমার পরীক্ষা কলেজে, তোমার এখন বই পড়ার টাইম নাই, মানে বই পড়ার টাইম নাই ভাইয়া, অনেকগুলো পরীক্ষা, তুমি আমাদের এই শর্টকাট তখন বায়োম্যাপটা একটু চোখ বুলাবা, দেখবা 10 মিনিটের মধ্যে তোমার ওই চ্যাপ্টারের ভাই যত ইম্পর্টেন্ট জিনিস ছিল মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটার পর এটা হবে, মানে ফ্লোচার্ট আকারে সহজ। অথচ এই টপিকগুলো বইয়ে দেখবা প্যারা আকারে লেখা আছে, প্যারার পর প্যারা আকারে লেখা আছে, তুমি বুঝতে পারতেছো না বই থেকে। এরকম চমৎকার জিনিস, এটা ফ্রেন্ডদেরকেও তোমরা চাইলে দেখাইতে পারবা, ওদেরকে দেখায় একটু ভাবসাব নিতে পারবা যে দেখ আমার কাছে একটা চমৎকার বায়োম্যাপ আছে, তোর কাছে আছে, দেখবা যে ফ্রেন্ড ঈর্ষান্বিত হয়ে যাবে এগুলো দেখার পরে। তো এই জিনিসগুলো তোমাদের জন্য বোনাস, এটা ইনশাল্লাহ হচ্ছে তোমরা পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের, চ্যাপ্টার শেষে পাবা এগুলা চ্যাপ্টার শেষ করার পরে আমরা বানাবো। হ্যাঁ, 4টা চ্যাপ্টারের জন্য এরকম 4টা বায়োম্যাপ পাবা তোমরা। ওকে, আর তোমাদের জন্য হচ্ছে এর পাশাপাশি আরও অনেক কিছু থাকতে পারে আসলে, এগুলা মানে বোনাস যেহেতু একটা কথা বলছে, এটা তো বোনাসের এখন এই মুহূর্তে আছে, এমনও হইতে পারে 15 দিন পরে চিন্তা করলাম তোমাদেরকে আরেকটা বোনাস কিছু জিনিস আনলাম, নতুন কিছু আনলাম। মানে আমাদের টার্গেট হচ্ছে সবসময় আমরা নতুন কিছু আনলে সবার আগে আমাদের পেইড কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আগে ওইটা দিতে চাই, তারপরে হচ্ছে বাকিদের জন্য বোনাস জিনিস যদি মনে হয় যে আচ্ছা দিব, হয়তো হয় পুরো ফ্রি করে দিব, আদারওয়াইজ ওদের কাছ থেকে হয়তো কিছু পেমেন্ট নিয়ে বা হয়তো হালকা কিছু অংশ দেখাইলাম, কিন্তু তোমাদের জন্য সবার আগে আগে আসবে পেইড কোর্সে। তো অনেকে এটা চিন্তা করে যে ভাইয়া ফ্রি ক্লাস এবং পেইড কোর্সের মধ্যে আসলে পার্থক্য কি, এটাও এখন একটু তাহলে তোমরা বুঝতেছো যে ফ্রি ক্লাস হচ্ছে শুধু ক্লাস, আর এখানে হয়তো কিছু এক্সাম হবে, এটা তুমি দিলে না দিলে না, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, দ্যাটস ইট, পুরাটা তোমার নিজের উপর ফ্রি ক্লাসগুলা। আর এইগুলা হচ্ছে তোমাকে একটা গুছানো একটা সিস্টেমের আন্ডারে নিয়ে আসতেছে, তুমি না পড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। এখানে রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার উইকলি এক্সাম হবে, চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে, মেগা এক্সাম হবে, তুমি স্পেশাল হচ্ছে বায়োম্যাপ পাবা, ক্লাসগুলো ওয়েবসাইটে তুমি সাজানো অবস্থায় পাবা, মানে সব কিছু গুছানো আকারে তুমি পাবা। অর্থাৎ এখানে তুমি না পড়ে আসলে বাঁচার সুযোগটা হচ্ছে কম। সাথে আমাদের টেলিগ্রাম সাপোর্ট তো থাকবেই, সরকারি মেডিকেলের ভাইয়া আপুরা, আমি নিজেও থাকবো, তার পাশাপাশি হচ্ছে সরকারি মেডিকেল এই বছর যে ভাইয়া আপুগুলা চান্স পেয়েছে তারা তোমাদেরকে আরও বেটার গাইড করতে পারবে। আচ্ছা, কেন তারা তোমাদেরকে বেটার গাইড করতে পারবে? এর কারণটা হচ্ছে আমরা আসলে এই যে বিভিন্ন কন্টেন্ট, এই যে বায়োম্যাপ বানানো, তোমাদের ক্লাস বানানো, তোমাদের নোট মানে এই যে বই বানানো, এইগুলা নিয়ে না আমরা ব্যস্ত থাকি। তোমরা হয়তো বুঝবা যে রাহাত ভাই কিন্তু আসলে এইগুলা নিয়ে ব্যস্ত থাকে। এখন আমি এইগুলা বাদ দিয়ে ধরো তোমাদের যদি আমি গাইডলাইন দিতে যাই, তখন দেখবা কি তোমাদের শুধু আমি গাইডলাইনই দিচ্ছি, তাহলে ক্লাস কখন নিব আমি, কখন তোমাদের জন্য সুন্দর বই বানাবো এমসিকিউ এর জন্য, যেগুলো তোমাদের এইচএসসিতে একদম এমসিকিউ 25-25 পাওয়ার জন্য হচ্ছে হেল্প করবে। এরকম এমসিকিউ বইও পাচ্ছ না, বায়োম্যাপে পাচ্ছ না, কিছুই পাচ্ছ না। এই জন্য আমাদের হাতে দেখা যায় যে তোমাদের সরাসরি গাইড করার মতো টাইমটা একটু কম থাকে। এই জন্য তোমাদেরকে টেলিগ্রামে, যাতে তোমাদের গাইডলাইনের কোনো অভাব না হয়, এই জন্য তোমাদেরকে টেলিগ্রামে আমরা এই বছর যে ভাইয়া আপুরা চান্স পেয়েছে, এই বছর এবং গত বছর, অর্থাৎ 22 ব্যাচ এবং 23 ব্যাচ মিলিয়ে 2 ব্যাচে বিভিন্ন সরকারি এবং ডেন্টালে চান্স প্রাপ্ত ট্যালেন্টেড যারা ভাইয়া আপুরা আছে তাদেরকেও কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসছি। অর্থাৎ চান্স পাইলেই যে তাদেরকে আমরা অ্যাড করে দিছি তা না। এই বছর আমাদের আরটিডিএস থেকে 700+ আল্লাহর রহমতে হচ্ছে মেডিকেলে চান্স পাইছে 23 ব্যাচ থেকে, ঠিক আছে। এই 700+ মধ্যে তুমি বিশ্বাস করবা, আমরা ওদেরকে একটা কম্পিটিশন নিয়েছি, সেই কম্পিটিশন করে মাত্র 19 জনকে সিলেক্ট করছি। 700 জন থেকে মাত্র 19 জনকে সিলেক্ট করছি। সেই 19 জনের মধ্যে আবার যারা সবচেয়ে ভালো করছে ওদেরকে আবার ফার্দার বাছাই করছি। ওই 19 জনের মধ্যে আবার যারা সবচেয়ে ভালো করছে এইরকম 5 থেকে 6 জনকেই আমরা শুধু আমাদের এই টিমটা হচ্ছে রাখছি, এই টেলিগ্রাম টিমে রাখছি তোমাদেরকে গাইড করার জন্য। তাহলে বুঝতেছো, 700 জন থেকে বাছাই করে 4 থেকে 5 জনকে আমরা এই টেলিগ্রাম টিমে রাখছি। মানে এমন না যে জাস্ট চান্স পেয়েছে আমরা, হ্যাঁ ঠিক আছে তুমি এই বছর চান্স পাইছো চলো আমাদের সাথে টেলিগ্রামে গাইড করবা, এরকম না। তো বুঝছো, এরকম বাছাইকৃত একদম বেস্ট যারা আসলে এই লাইনে এক্সপার্ট এবং অনেক ডেডিকেটেড, সবচেয়ে বড় কথা ডেডিকেটেড, তারা দেখবা যে আর কিছু করুক না করুক তোমার মেসেজের রিপ্লাই সবার আগে দিচ্ছে সে। এইরকম ডেডিকেটেড ভাইয়া আপুদেরকে হচ্ছে রাখছি সরকারি মেডিকেলের, যারা তোমাদেরকে হচ্ছে বায়োলজিরও গাইড করবে, এইচএসসিরও গাইড করবে। যেহেতু 23 ব্যাচ সদ্য হচ্ছে তারা এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে, তারা তো এই সেম জিনিসটা ফেস করে আসছে। তোমরা এখন যেই সিচুয়েশনের মধ্যে আসো, ওরাও 1 বছর আগে ঠিক সেম সিচুয়েশনের মধ্যে ছিল। তো কিভাবে ওরা এই রাস্তা দিয়ে হেঁটে সফল হয়ে এইচএসসি পরীক্ষায় ভালো করে ভালোভাবে অ্যাডমিশন পার করছে, এই গাইডলাইনগুলো তোমাকে সদ্য ওদের এক্সপিরিয়েন্স থেকে দিবে, যেটা দেখবে যে তোমার অনেক মানে কাজে লাগবে। তো টেলিগ্রাম, এখন টেলিগ্রামে ভাইয়া কিভাবে অ্যাড দিব? এই টেলিগ্রামে অ্যাড দেওয়ার জন্য আমরা টেলিগ্রাম একটা গ্রুপ খুলছি, সেটার তোমরা লিঙ্ক কালকে পাবা টেলিগ্রামের।
এই টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে তোমরা কালকে পাবা, এই গ্রুপেই পাবা। হ্যাঁ, এই গ্রুপে পাবা টেলিগ্রাম লিঙ্ক। সেখানে আমরা বাছাই করে মানে তোমাদেরকে যাচাই করে হচ্ছে অ্যাড করাবো টেলিগ্রাম লিঙ্ক। এর জন্য আমাদের একজন মডারেটর আছে, মোবারক আছে, ও খুবই অ্যাক্টিভ একজন ছেলে, খুব ভালো ছেলে, মোবারক হোসেন আর হচ্ছে আলামিন। এই দুইজন আমাদের মানে খুব ভালো, খুবই অ্যাক্টিভ মডারেটর। ওরা দুইজন মিলে মানে তোমাদেরকে দেখে দেখে মানে যাচাই করে করে অ্যাড করাবে। একটু সময় লাগবে। এখন কেন সময় লাগবে দেখো, টেলিগ্রামে একটা প্রবলেম আছে। তোমরা তোমাদের যেই নাম দিয়ে হচ্ছে এই কোর্সে ভর্তি হয়েছে, যেমন এখানে একজন আছো, আমি তোমাদের নাম দেখি, অনু, ঠিক আছে, ওর হচ্ছে ফেসবুক আইডির নাম অনু, কথার কথা। কিন্তু তোমাদের মধ্যে 90%-এরই দেখা যায় টেলিগ্রামের নাম, টেলিগ্রামে যে তোমরা যেই নাম দিয়ে যুক্ত হও এই নামগুলো উল্টাপাল্টা টাইপ নাম। দেখা গেল অনু, ওর ফেসবুক আইডি অনু, হ্যাঁ আমরা ওকে চিনি, কিন্তু সমস্যাটা হচ্ছে ধরো ও মনে করো টেলিগ্রামের নাম দিয়ে রাখছে হচ্ছে কি, ও টেলিগ্রামের নাম দিয়ে রাখছে মনে করো অরেলিয়া অরিটা, ঠিক আছে, ধরো অরেলিয়া অরিটা, এটা হচ্ছে কিসের বৈজ্ঞানিক নাম বলো তো? জেলিফিশের বৈজ্ঞানিক নাম। ধরো এইটা ওর টেলিগ্রামের নাম, তো তাহলে আমরা বুঝবো কেমনে যে অনু ওর টেলিগ্রাম আইডি হচ্ছে এটা? এই সমস্যাটা হচ্ছে টেলিগ্রামে অনেক বেশি হয়, বুঝছো? মানে তোমাদেরকে বুঝাচ্ছি যে আমরা কোন সমস্যাগুলো আসলে ফেস করি। তোমরা অনেক সময় আসলে বুঝতে চাও না যে ভাইয়া টেলিগ্রামে অ্যাড দিতে এত দেরি লাগে কেন, এই একজনের অ্যাড দিতে এত দিন লাগায় দিচ্ছেন। এর প্রবলেমটা হচ্ছে আসলে তোমাদেরও এখানে অনেক ফল্ট আছে। সেটা হচ্ছে ফেসবুক আইডি তোমরা একটা দিয়ে যুক্ত হইছো, এটার নাম আমরা জানি কারণ এটা হচ্ছে আমাদের ইসে আছে অলরেডি। কোথায় আছে? অলরেডি আমাদের ডাটাবেজে এটা আছে, স্প্রেডশিটে এটা আছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, গুগল ফর্ম ফিল আপ করছো, তোমাদের এই আইডি নাম আমরা জানি, কিন্তু অরেলিয়া অরিটা তোমার ধরো টেলিগ্রামের নাম এটা তো আমরা জানি না আসলে। এই জন্য তোমাদেরকে একটা অনুরোধ থাকবে, তোমরা ঠিক যেই আইডি দিয়ে জয়েন করছো এটা একটু মাথায় রাখো, তোমাদের টেলিগ্রামের নামটা ঠিক সেই নামটা দিও। যদি কারো উল্টাপাল্টা এরকম নাম দেওয়া থাকে আজকেই চেঞ্জ করে ফেলো, আজকেই চেঞ্জ করে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে মিলায় হচ্ছে নামটা দিলে তুমি সুবিধা পাবা। তোমারই দেখবা যে সবার আগে আগে অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি দ্রুত অ্যাপ্রুভ পাবা। আর যাদের উল্টাপাল্টা নাম দেওয়া থাকবে ওদের দেখবা যে অ্যাপ্রুভ পাইতে দেরি হবে, আমাদের যাচাই বাছাই করতে হবে, খোঁজখবর নিতে হবে, দেন অ্যাপ্রুভ পাবা। তোমারই মনে করো সময় লাগবে বেশি। সেই জন্য যাদের টেলিগ্রাম উল্টাপাল্টা নাম দেওয়া মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে কোনো মিল নাই, তারা আজকেই তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিলিয়ে রাখো। দ্রুত হচ্ছে তোমরা টেলিগ্রামে কালকে লিঙ্ক দেওয়ার পরে আমাদের মোবারক এবং হচ্ছে আলামিন তোমাদেরকে খুব দ্রুত তোমাদেরকে অ্যাড করে দিতে পারবে। হয়তো 2-3 দিনের মধ্যেই সবাইকে অ্যাড করে দেওয়া সম্ভব যদি নামগুলো চেঞ্জ করে ফেলো তোমাদের ফেসবুক আইডির নামে, ঠিক আছে? ওকে, এটা গেল টেলিগ্রামের সাপোর্ট। এবং টেলিগ্রামে ভাইয়া আপুরা থাকবে, আমরাও থাকবো, কিন্তু ওরা আমাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকবে। কারণ ওই যে বললাম, কারণ আমরা আসলে তোমাদের ক্লাস, বায়োম্যাপিং, বই বানানো এইগুলা নিয়ে একটু ব্যস্ত থাকবো, স্বাভাবিক একটু বেশি বেশি ব্যস্ত থাকবো দেখে ওরা তোমাদের 24 ঘন্টা ইনশাল্লাহ হচ্ছে একটা সুন্দর সাপোর্ট দিবে। ওদের সাথেও ভালো বিহেভ করবা কারণ ওরা তোমাদের সিনিয়র, সম্মান করবা, দেখবো ওরা তোমাদেরকে খুবই চমৎকার ছোট ভাই বোন মনে করে খুব সুন্দর গাইড করতেছে। আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস, সাথে হচ্ছে রেগুলার হলো ক্লাস করবা। দেখো আমি তোমাদেরকে বলি, আমরা একদম শেষের দিকে চলে আসছি, এখন তোমাদের প্রশ্নগুলো শুনবো এবং আমরা গাইড করব। তার আগেও একটু বলি, একদম শেষের দিকে যেই জিনিসটা আমরা তোমাদের সাথে এসে বলতে চাই যে তোমরা রেগুলার ক্লাস করবা। দেখো টাকা দিয়ে ভর্তি হয়েছে আমাদের কোর্সে, ঠিক আছে, আমাদের কোর্সে টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি যদি ভাই রেগুলার ক্লাস এবং রেগুলার এক্সাম না দাও, বিশ্বাস করো এটা না করলে তুমি লুজার হবা। তোমার টাকাও নষ্ট হবে, তোমার ভবিষ্যৎও নষ্ট হবে, সবই নষ্ট হবে। কারণ তুমি এখন কোর্সে ভর্তি হয়ে কোনো খবর নাই, ক্লাস করো না, কিছু করো না, দেখবা তোমারই ভবিষ্যৎও নষ্ট হবে। এই যে 1000 টাকা 900 টাকা দিয়ে অনেকে ভর্তি হয়েছো, 1000 টাকা দিয়ে, দেখবা তোমারই হচ্ছে 1000 টাকা 900 টাকা এগুলো হচ্ছে লস হবে, তোমার কিছু করার নাই, তোমারই দেখবা হচ্ছে লস হবে। তাহলে সেক্ষেত্রে কি করবা? ক্লাসগুলো রেগুলার করবা। আর ক্লাসের কি করবা? নোট জমা দিবা, ক্লাস নোট করবা। এখন ক্লাস নোট কেন করতে বলি, দেখো আমরা তোমাদেরকে ক্লাস নোট দিলেও আমরা হচ্ছে পোলো শার্ট দিব। আমাদের পেইড কোর্সের তোমরা যারা আছো, তোমরা ক্লাস নোট জমা দিলেও আমরা তোমাদেরকে পোলো শার্ট দিব। সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন কম, কারণ আমাদের পেইড কোর্সে 117 জন, এটা আস্তে আস্তে বাড়বে, যাই হোক। তারপরেও শুধু স্পেশাল আলাদা পেইড কোর্সের যারা ক্লাস নোট জমা দিবা, কোথায় জমা দিবা? আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে, তাদেরকেও পোলো শার্ট দিব। আচ্ছা, তোমাদেরকে দেখো আমরা ক্লাস নোট করানোর জন্য কেন এত বেশি উৎসাহিত করি বলতে পারবা? এর কারণটা কি জানো? আসলে আমাদের কিন্তু কোনো লাভ নেই। অনেকে ভাবে যে ক্লাস নোট জমা দিলে মনে হয় এটা দেখে ভাইয়াদের কোর্সে বেশি বেশি সেল হয়, এই জন্য মনে হয় ভাইয়ারা এগুলা করে। না, বিশ্বাস করো, আমাদের এখানে উপকারের থেকে সবচেয়ে বেশি উপকার আসলে তোমাদের হয়। আমরা এরকম বিভিন্ন গিফটের লোভ দেখা হইলেও আমরা এনশিওর করি যাতে তোমরা ঠিকমতো ক্লাস নোটটা যাতে জমা দাও। কারণ এই ক্লাস নোটটা জমা দেওয়ার জন্য হইলেও তুমি আমার ক্লাস তার মানে রেগুলার করবা।
এবং এই ক্লাস নোট যখন তুমি রেগুলার করবা, তুমি তো আন্দাজে ক্লাস নোট করবা না, তুমি তাহলে অবশ্যই আমার ক্লাস করবা, বুঝবা, পড়া বুঝে বুঝে নোটটা আমার সাথে সাথে ক্লাসের নোট ক্লাসেই হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এতে করে কি হবে জানো, এই ক্লাস নোটটাই যখন তুমি পরীক্ষার আগের রাতে রিভিশন দিবা, তোমার বই পড়ার থেকে দেখবা এই ক্লাস নোট পড়লেই তোমার বইয়ের 100% জিনিসপত্র তোমার মাত্র আধা ঘন্টায় রিভিশন দেওয়া হয়ে গেছে, তোমার পরীক্ষা হবে একদম সুপার লেভেলের পরীক্ষা হবে। কিন্তু যদি তোমার এরকম একটা গুছানো ক্লাস নোট না করা থাকে আমাদের ক্লাস দেখে, প্রবলেমটা কি জানো, তুমি পরীক্ষার আগের রাতে তখন তো তুমি কোনো নোট করো নাই, তুমি আবার বই পড়তে বসবা। আর বিশ্বাস করো আমরা ক্লাসে যেরকম বুঝায় টুঝায় সুন্দর করে পড়াটাকে সহজ করে নোট করায় দেই ক্লাসে, তোমার তো বই তো এরকম নোট করানো অবস্থায় তুমি পাবা না। তো তুমি পরীক্ষার আগের রাতে যখন বইটা পড়তে বসবা, তোমার অনেক সময় নষ্ট হবে। আর দেখা যায় যে পরীক্ষার আগের রাতে তোমার ধরো 7টা চ্যাপ্টার পড়তে হবে, কথার কথা, তুমি পড়ে শেষ করতে পারবে না, সময় নাই। তার মানে কি হলো, পড়াটা অগোছালো থাকার কারণে তোমার একই জিনিস পড়তে সময় বেশি লাগতেছে, আউটপুট তুমি কম পাচ্ছ। অথচ তুমি যদি রেগুলার আমার ক্লাস করে যদি রেগুলার ক্লাস নোট করে ফেলো, তুমি এই একই মাত্র 30 মিনিটে তখন দেখা যাবে পরীক্ষার আগের রাতে তুমি একটা চ্যাপ্টারে একদম বইয়ের 100% সুন্দর করে রিভিশন দিয়ে যেতে পারতেছো মাত্র 30 মিনিটসে, কারণ তোমার সব গুছানো আছে ক্লাস নোটটায়। আর নিজে ক্লাস নোট করছো, তো খুললেই দেখবা পাতা উল্টাইতে গেলেই তোমার সব মনে পড়ে যাবে, আরে হ্যাঁ এটার পড়তে এটা হয়, এটার পর এটা মনে পড়ছে, পড়াও মনে পড়ে যাবে। মাত্র 30 মিনিটে তুমি সব কিছু তথ্য একবারে গুছানো আকারে তুমি একবার দেখেও যাইতে পারবা, রিভিশন হয়ে যাবে, দেখবা পরের দিন পরীক্ষা একদম সুপার লেভেলে পরীক্ষা হচ্ছে। আর বুঝতেই পারতেছো, রিভিশন টাইম যদি কমে আসে, তুমি অনেক সুন্দর করে সবগুলা চ্যাপ্টার দেখে যেতে পারবা। আমাদের পরীক্ষায় খারাপ করার সবচেয়ে বড় কারণ কি বলতো, আমাদের পড়াগুলা গুছানো থাকে না। এই জন্য পরীক্ষার আগের রাতে দেখা যায় যে সারা রাত পড়লেও আমরা সিলেবাস শেষ করে যেতে পারি না। 7টা চ্যাপ্টার দেখা গেছে সারা রাত পড়ো আমি 3টা চ্যাপ্টারের বেশি দেখতে পারিনি, কারণ পড়া অগোছালো ছিল। আর 3টা চ্যাপ্টার দেখে গেলে তো স্বাভাবিক তোমার পরীক্ষা খারাপ হবেই, না তুমি এমসিকিউ ভালো করবা না তুমি সিকিউ ভালো করবা, পড়ছো মাত্র 3টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টারের মধ্যে। কিন্তু এইভাবে ক্লাস নোট করে পড়লে তুমি দেখবা 7টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টারই তোমার মনে করো 3 থেকে 4 ঘন্টায় চমৎকার একটা রিভিশন হয়ে গেছে। এখন যার একটু পড়তে সময় বেশি লাগে তার ক্ষেত্রেও দেখবা সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর পরীক্ষার আগের 5 থেকে 6 ঘন্টা পড়া কোনো ব্যাপারই না, পরীক্ষার আগের রাতেই তো আমরা 12-13 ঘন্টা পড়ে ফেলি। আর পরীক্ষার আগে সারাদিনে তুমি 5-6 ঘন্টা এমনিতেই তুমি পড়বা, এমনিতেই পরীক্ষার আগের দিন ভালো পড়া হয়। তো 5 থেকে 6 ঘন্টা সর্বোচ্চ যাদের সময় বেশি লাগে। আর যারা অনেক অল্প পড়লেই পারো তাদের ক্ষেত্রে দেখবো আমরা 3 থেকে 4 ঘন্টায় রিভিশন দেওয়া শেষ, পুরা বোটানি ফার্স্ট পেপার রিভিশন দেওয়া শেষ। কারণ বোটানিতে টোটাল চ্যাপ্টার আছে কয়টা বলো তো, শর্ট সিলেবাসে মাত্র 7টা চ্যাপ্টার। এই রিভিশনটা তোমার এইচএসসিতেও কাজে লাগবে। এইচএসসির আগের রাতের সিচুয়েশনই বলতেছি, এইচএসসি পরীক্ষার আগের রাতে বোটানি প্রথম পত্র পরীক্ষার আগে কয়টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার। তোমার এই জিনিসটা তোমাকে তখন হেল্প করবে, বুঝছো? এই হয়েছে অবস্থা। তাহলে পারবা না, তাহলে একদম কিন্তু সুন্দর করে হচ্ছে কি করবা, এইভাবে হচ্ছে পড়াশোনাগুলো করবা। আচ্ছা, তো মোটামুটি এগুলাই ছিল, হয়তো কিছু মিসিং যাইতে পারে, সমস্যা নাই, আরও সামনে কিছু বোনাস আসবে। মানে সোজা কথা, আমরা তোমাদেরকে যা বলবো তার থেকে অনেক বেশি জিনিস হচ্ছে দেওয়ার সবসময় চেষ্টা করি এবং করেও যাব। তোমরা আমাদেরকে হচ্ছে সাপোর্ট দিও। এখন আসো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নের উপর ভিত্তি করে গাইডলাইন দিই। ওভারঅল গাইডলাইন না দিয়ে তোমাদের প্রশ্ন, তোমাদের প্রবলেম ভিত্তিক গাইডলাইনগুলো দিই। তাহলে এখন কমেন্টে জানাও যে তোমাদের মানে পড়াশোনা রিলেটেড কার কি প্রবলেম, এবং মানে ঠিক আছে এই জিনিসটা একটু আমাদেরকে জানাও যে 25 ব্যাচ তোমরা পড়ায় পিছিয়ে গেছো, কি করছো না করছো সেইগুলা। আর আমাদের কিন্তু ডিভিশনাল এক্সাম কিন্তু সারা বাংলাদেশেই হচ্ছে। গতকাল কিন্তু চট্টগ্রামে 25 ব্যাচের অনেক ছেলে মেয়েদের সাথে আমাদের দেখা হয়েছে, সুন্দর কথা হয়েছে। তো তোমরা কিন্তু এই যে 10 তারিখে ময়মনসিংহে কিন্তু ডিভিশনাল এক্সাম হবে 10 তারিখে, এই যে শুক্রবার। তো 10 তারিখ কিন্তু ময়মনসিংহবাসী যারা আছো রেডি হয়ে যাও, অথবা ময়মনসিংহের আশেপাশের জেলায় যারা আছো, ধরো কিশোরগঞ্জে যারা থাকো, ময়মনসিংহ চলে আসবা 10 তারিখে পরীক্ষা দিতে চলে আসবে। তাহলে আমাদের সাথে দেখাও হবে, টি শার্টও পাবা, RTDS এর টি শার্টও পাবা, দেখা হবে আমাদের সাথে, গাইডলাইনও পাবা, এবং হচ্ছে তোমার আরও বই থাকবে, মানে একটা সাজেশন বই থাকবে, লিফলেট থাকবে, গিফট থাকবে আর কি অনেকগুলো টি শার্ট, ঠিক আছে? পরীক্ষা দিতে আসলেই, এবং সম্পূর্ণ ফ্রি পরীক্ষা। এবং সাথে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা হবে তোমাদের এক্সপিরিয়েন্সটা। কারণ এই যে অফলাইনে মেডিকেল পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, তুমি গতকাল চিটাগাঙে যারা পরীক্ষা দিছো ওদেরকে তুমি জিজ্ঞেস করো, ওরা বলবে যে না এক্সপিরিয়েন্সটার দরকার ছিল। কারণ ঠিক এই সেম এক্সপিরিয়েন্স তুমি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার হলে পাবা। তো এখনই তুমি মানে পরীক্ষার আগেই তুমি এরকম একটা এক্সপিরিয়েন্স যে গেদার করতেছো, তুমি অনেক আগায় থাকবে। এই জন্য 25 ব্যাচের তোমরা যারা আসো অবশ্যই পরীক্ষা দিতে আসবা। তুমি যদি পরীক্ষা দিতে আসো না পড়েও যদি পরীক্ষাটা দাও, বিশ্বাস করো তুমি তোমার বন্ধু বান্ধবদের থেকে অনেক আগায় থাকলা। কারণ তোমার বন্ধু বান্ধব এখনো হলের এক্সপিরিয়েন্স সে জানেই না, মেডিকেল অ্যাডমিশন হলের এক্সপিরিয়েন্স কীরকম হয়, কীরকম প্রেশার কাজ করে, প্রশ্ন কিভাবে পড়তে হয়, টাইম ম্যানেজমেন্ট কেমনে করতে হয়, 1 ঘন্টায় 60টা MCQ দেখো, কেমনে কীভাবে গোল্লা ভরাট করতে হয়,
প্রশ্ন কঠিন আসলে কেমনে সেটাকে স্কিপ করতে হয়, দাগানোর সিস্টেমটা কি, এগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডরা জানবে না। বাট তুমি যদি পরীক্ষা দিতে আসো তুমি এটা ফিল করবা, জানবা। এবং আমরা ক্লাসে প্রত্যেকটা রুমে রুমে যে এগুলো বলছি গতকাল চট্টগ্রামে আমি নিজে প্রত্যেকটা রুমে রুমে যেয়ে কিন্তু এই জিনিসগুলো বলছি, গাইডলাইন দিছি, কিভাবে দাগানো লাগে সব কিছু বলছি, যতটুকু সম্ভব হয় আমরা বলছি। তো পরীক্ষা দিতে আসলে তোমাদের লাভ হবে, অনেক লাভ হবে। ঠিক আছে, চলে আইসো। আচ্ছা দেখি কার কি এখন একটু বলো, তোমাদের কার কি সমস্যা। অনু আচ্ছা ভাইয়া খুলনায় আসবেন না ভাই? মাহি হ্যাঁ অবশ্যই, আমরা প্রত্যেকটা বিভাগেই যাব। গতকাল চট্টগ্রামে গেলাম, পরের শুক্রবার এই যে 10 তারিখে আমরা যাব ময়মনসিংহে, এরপরে হচ্ছে তোমার 17 তারিখেও আরেকটা জায়গায় যাব। আপাতত আমরা দুইটা করে ফোকাস করতেছি, মানে দুইটা বিভাগকে ফোকাস করতেছি। তো চট্টগ্রাম আর দেন ময়মনসিংহ, এই দুইটাকে আগে ফোকাস করতেছি। ময়মনসিংহের পরীক্ষাটা হোক, 17 তারিখে আরেকটা বিভাগের পরীক্ষা, আমরা সেটা জানায় দিব। 17 আর 24টা একসাথে জানায় দিব। ঠিক আছে, এরকম করে হবে, আমরা প্রত্যেকটা বিভাগেই আসবো। আর ঢাকার ডিভিশনাল এক্সামটা হয়তোবা হচ্ছে এইচএসসির পরে হবে, শুধু ঢাকার ডিভিশনাল যে এক্সামটা সেটা এইচএসসির পরে হবে, অর্থাৎ 24-এর এইচএসসির পরে হবে। 24 ব্যাচের এইচএসসির পরে ঢাকার ডিভিশনাল এক্সামটা হয়তো হবে। ঠিক আছে, আর মানে ঢাকা বাদে বাকি সবগুলো ডিভিশনাল এক্সাম ইনশাল্লাহ আমরা 24-এর এইচএসসির আগে নিয়ে নিব, অর্থাৎ মে এবং জুন মাসের মধ্যে নিয়ে নিব। সো আমরা আসতেছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ওকে ঠিক আছে, এখন তোমরা একটু আমাদেরকে জানাও কার কি সমস্যা। চৌধুরী তামিম ভাইয়া আমি এইচএসসি 26 ব্যাচ। আরে তুমি তো লেজেন্ড তামিম, 26 ব্যাচও ভর্তি হয়ে গেছো। আরে সেই, তাহলে তো পুরাই সেই। ঠিক আছে, 26 ব্যাচ চৌধুরী তামিম, তুমি 26 ব্যাচ হয়ে এখানে ভর্তি হয়ে গেছো, তাহলে তো খুবই খুবই ভালো, কোনো সমস্যা নাই। তুমি মানে আমরা সবগুলা চ্যাপ্টার বেসিক থেকেই শুরু করবো, সো কোনো টেনশন করার কিছু নাই, প্রত্যেকটা চ্যাপ্টার ডেপথেই পড়াবো। এবং তুমি খালি কি করবা, খাতা কলম নিয়ে ক্লাসগুলা করবা। আমি ক্লাসে একটা দাগ দিলে, যে এরকম একটা দাগ দিলে তুমিও খাতায় একটা দাগ দিবা, দুইটা দাগ দিলে খাতায় দুইটা দাগ দিবা। এবং ক্লাসে আমি যা পড়াবো আমার সাথে সাথে মুখ দিয়ে বলবো। আমি একটা পড়া 2বার 3বার 4বার করে হচ্ছে রিক্যাপ করব, রিপিট করব, আমার সাথে সাথে মুখ দিয়ে বলবা। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। তোমার আপাতত বইটই লাগবে না, 20 সালের বই আছে না, গত বছরের বই কেনার দরকার নাই। তুমি আপাতত 20 সালের বই দেখেই তুমি পড়ো, কারণ 26 ব্যাচের জন্য নতুন বই আসবে। তোমাদের 26 ব্যাচ যখন কলেজে উঠবে অলরেডি নতুন বই পাবা। সো তুমি 20 ব্যাচের বই দেখেই পড়ো। আর বিশেষ করে বই না কিনলেও সমস্যা নাই, আমি ক্লাসে বইয়ের প্রত্যেকটা লাইন লিখে লিখে মুখস্থ করায় দিব। সো তুমি ওই নোটটাই পড়লেই তোমার আলটিমেটলি বইয়ের সব পড়া হয়ে যাবে, তোমার টেনশন করার দরকার নাই। তো তারপরও যখন 26 ব্যাচের নতুন বই আসবে তুমি নতুন বই থেকে পড়বা। আপাতত তুমি 20 সালের বই দেখেই পড়ে ফেলো, সমস্যা নাই। ওকে, আমি কি করব, নাম চেঞ্জ করব ভাইয়া বলেন? হ্যাঁ অনু বলছি, যাদের ফেসবুক আইডির সাথে এই মানে টেলিগ্রামের আইডির কোনো মিল নাই নামের, তারা একটু ফেসবুক আইডির নামের সাথে মিলিয়ে হচ্ছে টেলিগ্রামের নামটা দিয়ে রাখো, তাহলে আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে অনেক সুবিধা হবে, স্মুথ হবে। নয়তো আমরা আবার তোমাদের যাচাই করতে হবে যে আচ্ছা এই নাম কার। ঠিক আছে, ওকে। আসিফ, আপ্তাহি আসিফ ভাইয়া এখনও ঠিকভাবে পড়ালেখা শুরু করিনি, তেমন কিছুই শেষ হয়নি, বাট এখন রিয়েলাইজেশন হচ্ছে। সিরিয়াস পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কিছু টিপস দেন, বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা আপ্তাহি আসিফ, দেখো প্ল্যান আমাদের সবারই আছে লাইফে, আমাদের সবারই সব ধরনের হচ্ছে প্ল্যান আছে। প্ল্যানটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনে এক্সিকিউট করা। কোনো একটা প্ল্যানকে এক্সিকিউট করাটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি আমি পড়াশোনা করি না, আমি পিছিয়ে গেছি, আমাকে এখন বেশি বেশি পড়তে হবে। তার মানে প্ল্যান হচ্ছে বেশি বেশি পড়া, কিন্তু এই যে বেশি বেশি পড়তে হবে এই জিনিসটাকে এক্সিকিউট করতে হবে তোমার। তুমি নিজেও জানো, ধরো তোমার হাতে আর 50 দিন সময় আছে পরীক্ষার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তুমি চিন্তা করতেছো, ওভার থিঙ্ক করতেছো, আচ্ছা 50 দিনে আমি 10টা চ্যাপ্টার শেষ করব, তার মানে গড়ে হচ্ছে 5 দিনে একটা করে চ্যাপ্টার আমার পড়া লাগবে। দেখা গেলো এই জিনিসটা তুমি চিন্তা করতে করতেই একটা দিন নষ্ট হয়ে গেছে। তুমি এখন চিন্তা করতেছো আচ্ছা 49 দিনে 10টা চ্যাপ্টার পড়তে হবে, তার মানে 4.9 দিন করে আমি সময় পাবো। দেখবে এটা চিন্তা করতে করতে তোমার আরেকটা দিন চলে গেছে, হাই হাই এখন তো 48 দিনে আমার 10টা চ্যাপ্টার শেষ করতে হবে। এই যে আমরা ওভার থিঙ্ক করে, আমি বুঝতেছি আমার পড়তে হবে, কিন্তু ওভার থিঙ্ক করে আমরা সময়গুলো আরো বেশি কিল করি, নষ্ট করি। তো এই জন্য আসিফ যেটা করবা, প্রথমত ওভার থিঙ্ক করা হচ্ছে বন্ধ করো এবং এক্সিকিউট করো। তোমার পড়তে হবে, তুমি রিয়েলাইজ করতেছো, তুমি ভাই বই খুলে পড়ো, বই খুলে পড়ো। আর প্ল্যান জিনিসটা কিচ্ছু না, তোমার কোন সাবজেক্টে দুর্বলতা বেশি সেই সাবজেক্টে তুমি টাইমটা হচ্ছে বেশি রাখো, যেই সাবজেক্ট একটু ভালো পারো সেখানে টাইমটা একটু কম রাখো, করে তুমি নিজের মতো একটা রুটিন বানাও। কারণ তোমার রুটিন অন্য কেউ বানায় দিবে না। আমি জানি না যে আসলে তোমার কোন সাবজেক্টে কতটুকু দুর্বলতা আছে, আবার তুমি কি সকালে পড়ো নাকি তুমি রাতে বেশি পড়তে পারো, আবার তোমার কলেজ কতক্ষণ ধরে চলে, সপ্তাহে তুমি কয়দিন কলেজে যাও, তোমার শারীরিক সুস্থতা কীরকম, যে সারাদিন দেখা গেলো তুমি ঘুমাও,
আমারও কিছুদিন আগে এই অসুবিধাটা কিন্তু ছিল, ভিটামিন ডি এর অভাব ছিল, দেখা হয়তো আমারও প্রচুর টায়ার্ড লাগতো, তোমারও হয়তো দেখা গেলো শারীরিক সুস্থতার একটু অভাব আছে, একটু অসুস্থ, তুমি অনেক কিছু ডিপেন্ড করতেছে তোমার পড়াশোনা না হওয়ার পিছনে। এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো একমাত্র তুমিই জানো আসলে। এই জন্য সেটার উপর ভিত্তি করে তুমি একটা সুন্দর প্ল্যান বানাও, আজকে রাত্রেই বানায় ফেলো, এটা সময় নিও না, তুমি আজকে রাত্রে বানাও। এখন বাজে 11টা 22, আমাদের ওরিয়েন্টেশন শেষ হওয়ার পরে 10-15 মিনিট একটু চিন্তা করে তুমি একটা প্ল্যান বানায় ফেলো। কালকে ঘুমের থেকে উঠেই তোমার প্রথম কাজ হচ্ছে সব বাদ, জীবনে তো বহুত প্ল্যান বানাইছো, সব বাদ, তুমি ওইটা দেয়ালে টানায় রেখে জাস্ট এক্সিকিউট করো, মানে পড়া শুরু করো। সব চিন্তা বাদ, মাথায় কোনো দুশ্চিন্তা আসলে ওটাকে ঝেড়ে বাদ দিয়ে দাও, যে আমি যে প্ল্যান বানাইলাম এই প্ল্যান অনুযায়ী তো পড়তে আমার আরও 6 মাস লাগবে সিলেবাস শেষ করতে, এইসব চিন্তা মাথায় ঢুকাও না। একটা প্ল্যান বানাইছো, দ্যাটস ইট, স্টিক টু দ্য প্ল্যান, এখন কাজে নেমে পড়ো। বুঝছো, লাইফে প্ল্যান করাটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কাজে নেমে পড়াটা ইম্পর্টেন্ট, এক্সিকিউট করা, এটার উপর গুরুত্ব দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আফসানা আইরিন ভাইয়া, ফার্স্টে আমরা হচ্ছে নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদটা পড়াবো, বোটানি একটা শুরু করব, দেন আমরা জুলজি, আবার বোটানি, দেন জুলজি, 4টা চ্যাপ্টার। ওকে, হ্যাঁ ঈশা বরিশাল আসবো, মিফতাহুল জান্নাহ ঈশা বরিশাল আসবো, সব বিভাগে আসবো, 8টা বিভাগ আর হচ্ছে 2টা জেলা, কুমিল্লা জেলা আর হচ্ছে বগুড়া জেলা, তাহলে বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টা, এটা তো জিকের প্রশ্ন, পারা উচিত। 8টা বিভাগ আর হচ্ছে 2টা জেলা, কুমিল্লা জেলা আর হচ্ছে তোমার মানে কুমিল্লা শহরে আসবো আর হচ্ছে বগুড়া শহরে আসবো, এই 10টা জায়গায় আমরা ডিভিশনাল এক্সাম নেব ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে। ঢাকার ডিভিশনাল এক্সাম পরে হওয়ার চান্স আছে, এইচএসসির পরে, বাকিগুলো এইচএসসির আগেই হবে। সিলেটে এক্সাম হবে লাকি ঘোষ, অবশ্যই সিলেটও এক্সাম হবে, সিলেট তো ডিভিশন, অবশ্যই হবে। আচ্ছা, মোহাম্মদ নোমান ভাই, আমি আপনার ইউটিউবের ক্লাসও অনেক দেখেছি, অনেক চ্যাপ্টার শেষও করেছি, কিন্তু বিভিন্ন চাপের কারণে। আচ্ছা, বুঝতে পারছি তোমার প্রশ্নটা, যে তুমি আগে যখন ক্লাস করছো তখন অনেক ভালো বুঝছো, তুমি ক্লাসে নোটও করে রাখছো, কিন্তু এখন মাঝে মাঝে হচ্ছে একটু কঠিন লাগে। তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি আমার ক্লাস দেখে নোট করে রাখো, তাহলে তুমি এখন সেই নোটটাই বারবার দেখো, ঠিক আছে? ক্লাস করে নোট করে রাখছো, তাহলে সেই নোটটাই দেখো, এবং সেই নোটের যে অংশটা কঠিন লাগবে, নোটের তোমার সব কঠিন লাগবে না, একটা চ্যাপ্টার তুমি আমার ক্লাস দেখে দেখে মনোযোগ দিয়ে পড়ছো, নোট করছো, তার মানে আমার ওই ক্লাসের তুমি অলমোস্ট তুমি সবই পারো। এখন তুমি যদি অনেক দিন পরে যদি নোটটা রিভিশন দাও, নোট রিভিশন দিতে যে যদি দেখো যে এখন তোমার নোটের 20% শুধু কঠিন লাগতেছে, 80% তোমার মনে আছে, জাস্ট 20% কঠিন লাগতেছে, তুমি আমার ওই ক্লাসটা হচ্ছে আবার ওপেন করো, আবার ওপেন করে তুমি 20%টা টেনে টেনে হচ্ছে 1.5x বা 2x স্পিড দিয়ে টেনে দেখে তুমি আবার নোট থেকে আরেকবার পড়ে ফেলো, শেষ। এখন তোর পুরো ক্লাস করার দরকার নাই, তুমি এখন নোটটা পড়বা, নোট পড়ে নোটে ঠিক যে অংশটা কঠিন লাগবে ওই অংশটাই জাস্ট ওই জায়গাটা তুমি টেনে 5-10 মিনিট হচ্ছে ইউটিউবে দেখে নিবা, দ্যাটস ইট। ঠিক আছে, পরিমল চন্দ্র, 10 তারিখ ময়মনসিংহে যে মেগা এক্সাম হবে তার সিলেবাসটা কি? আচ্ছা, ফার্স্ট অফ অল পরিমল, এটা মেগা এক্সাম না, এটা হচ্ছে ডিভিশনাল এক্সাম। ডিভিশনাল এক্সামের সিলেবাস তো অলরেডি আমরা বলেও দিয়েছি, ফুল শর্ট সিলেবাস, মেডিকেল মানে ফুল শর্ট সিলেবাস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফুল শর্ট সিলেবাস, জিকে ইংলিশ হচ্ছে পুরো মেডিকেল এক্সামের অনুরূপ। মানে সোজা কথা, এটা তোমাদের একটা প্রিপারেশনের একটা প্রস্তুতি, এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা জিনিস। তো সিলেবাসটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স। অফলাইনে মেডিকেল এক্সাম যে পরিবেশটা, ঠিক এক্সাম হলের পরিবেশ পাবা তুমি এসে, তাহলে এক্সাম হলের পরিবেশ পাইলে অটোমেটিক তুমি বুঝে ফেলবা কীরকম একটা মাথার উপরে প্রেশার কাজ করে, কিভাবে পরীক্ষা দেওয়া লাগে, টাইম ম্যানেজমেন্ট কেমনে করা লাগে, 60 মিনিটে 100টা প্রশ্ন কেমনে দাগানো লাগে, প্রশ্ন কঠিন হইলে কঠিন প্রশ্নগুলো কিভাবে স্কিপ করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আইডিয়া পাবা, আর সাথে তো গিফট পাবাই। তো চলে আইসো, পুরা শর্ট সিলেবাস এবং হচ্ছে জিকে ইংলিশ। তোমাদের জন্য একটু টাফ আমি জানি 25 ব্যাচের জন্য, বাট সমস্যা নাই, এই যে সাহস করে যারা আসে তারাই তো আগে যায়। গতকাল চট্টগ্রামে অনেক 25 ব্যাচের ছাত্রছাত্রীরা আসছিল, ওরা কিন্তু অন্যদের থেকে এগিয়ে গেছে, ওরা কিন্তু এখন হলের পরিবেশটা কীরকম, মেডিকেল এক্সাম হলের পরিবেশ সেইটা ওরা জেনে ফেলছে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেটা জেনে ফেলছে, কিভাবে প্রশ্ন দাগাইতে হয় সেইগুলো জেনে ফেলছে। এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি মনে করো কোনোদিন সাইকেল নিয়ে মাঠে নামোই নাই, আরেকজন মনে করো সাইকেল চালায়, হয়তো চালাইতে পারে নাই, কিন্তু সাইকেল চালা অলরেডি 2বার আসার খাইছে, সে কিন্তু লাইফে তোমার থেকে আগায় গেছে, ও তোমার আগে হচ্ছে সাইকেল চালানো শিখবে, মানে তোমার থেকেও আগায় যাবে, ঠিক আছে? তুমি যত দিনে দেখবা সাইকেলে পা দিবা, অতদিনে ও সুন্দর সাইকেল চালানো পারে, কারণ ও প্রথম এক্সপিরিয়েন্সটা তোমার আগে করে ফেলছে। এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। চলে আইসো, যারাই চলে আসবা সাহস করে আগায় থাকবা। আর আমরা তো প্রত্যেকটা হলে হলে যাব, প্রত্যেকটা রুমে রুমে যে আমরাও গাইডলাইন দিব কিভাবে দাগাইতে হয়, অনেক মূল্যবান কথা বলবো, গতকাল বলছি, এগুলো সামনাসামনি শুনতে পারবা, আরও বেটার হবে, কাজে লাগবে তোমাদের। ওকে, হ্যাঁ 1.5 ঘন্টার মধ্যেই রাখবো ক্লাস ডিউরেশন, 1.5 থেকে 1.25 ঘন্টা, এর বেশি আমরা রাখবো না ক্লাস ডিউরেশন, একাডেমিক কোর্সের ক্লাসগুলো।
সাইদা ইসলাম বুশরা, কেন ভাই আমাদেরটা এত পরে নেবেন কেন? 24-এর এইচএসসির পরে নিব, তোমরা তো 25 ব্যাচ, তোমাদের তো অনেক আগেই নিব, 24-এর এইচএসসির পরে নিব, ঠিক আছে? তো 24-এর এইচএসসি ধরো কবে হবে? জুনের 30 তারিখে হবে, তো এটা ধরো জুলাই আগস্টে। এর কারণ আছে আসলে, এটার ব্যাপারটা হচ্ছে ঢাকায় সবচেয়ে মানুষ বেশি আসলে, বুঝছো? তো ঢাকায় আসলে অ্যারেঞ্জ করতে গেলে আমাদেরও একটা মানে পরিশ্রমের লেভেলটা অনেক বেশি হয়। তো আমরা আগে অন্যান্য বিভাগগুলোতে করে আসলে আমরাও একটু শিখতেছি। দেখো গতকাল জীবনের প্রথমবারের মতো ডিভিশনাল এক্সাম নিলাম, তো আমাদেরও তো হয়তো কিছু ভুল ত্রুটি ছিল। দেখবা ময়মনসিংহের যে ডিভিশনাল এক্সামটা নিব ওইটা আরও মনে করো যে পারফেক্ট হবে, আরও ভালো হবে। এর পরেরটা নিব আরও ভালো হবে, কারণ আমাদেরও এক্সপিরিয়েন্স হচ্ছে। এরকম করতে করতে ঢাকা যখন নিব তখন দেখবা যে আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক ভালো, তখন আমরা এত বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর প্রেশার সামলাতে পারবো। নয়তো শুরুতেই যদি ধরো ঢাকার দিকে নেই, দেখা যাবে ঢাকায় পরীক্ষা দিতে আসবে মিনিমাম 9 থেকে 10,000 বা আরও বেশি আসতে পারে। তো 10-12 হাজার স্টুডেন্টের মানে প্রেশার সামলানো খুব টাফ, খুবই টাফ। গতকাল 1300 জন আসছে, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে চট্টগ্রামে। ময়মনসিংহে দেখা যাবে আরও বেশি হবে, কারণ গতকাল এটা প্রথম ছিল, ফার্স্টের সময় একটু কম থাকে। কিন্তু এই যে গতকাল আমরা নেওয়ার কারণে এখন সবাই জেনে ফেলছে ভাইরা ডিভিশনাল এক্সাম নেয়। মানে গতকালও চিটাগাংয়ের অনেকে হয়তো মানে মানে ভাবতেছিল আমরা কি আসলে আসবো কিনা। স্বাভাবিক, আমরা তো আগে কখনো আসি নাই, ভাইরা কি আসলে আসবে কিনা নাকি এমনি বলতেছে অনলাইনে, অনেকে এগুলো ভাবছে। আমাদেরকে সরাসরি বলছে যে ভাই আপনি আসবেন কিনা, ফার্স্টে আমরা এটা বিশ্বাস করি নাই, ভাবছি এমনি বলছেন আপনারা। তো এই যে গতকাল আসলাম, দেখা করলাম, সুন্দর হইলাম, এটা তো তোমরাও দেখছো পোস্টগুলা, এখন তোমরাও বুঝতেছো যে তার মানে তো ভাইয়ারা আসতেছে। তাহলে ময়মনসিংহে দেখবে এই 7 দিন পরে আরও বেশি মানুষ হবে, এটা আমি জানি। ময়মনসিংহে দেখা যাবে 1500 থেকে 2000 হয়ে যাবে, পরেরগুলো আরও বেশি হবে, কারণ তোমরা অলরেডি জেনে ফেলছো আরে ভাইয়ারা চট্টগ্রামে নিল, ময়মনসিংহে নিল। তুমি তখন দিন গুনবে আগে থেকেই, ক্যালেন্ডারে দেখা যাবে তুমি আগে থেকেই দিন লিখে রাখছো যে অমুক তারিখে হচ্ছে আরটিডিএস এর ভাইয়ারা আসবে, আমাদের সাথে দেখা হবে। তুমি আগে থেকেই তখন সিরিয়াস থাকবা, পরীক্ষা দিতে চলে আসবা, ঠিক আছে? এই জন্য ঢাকারটা আমরা পরে নিব, কারণ ঢাকা এখন নিলে অনেক মানুষ আসবে, আমরা আমরা হ্যান্ডেল করতে পারবো না এখন এত মানুষ। হ্যাঁ, ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5 থেকে 1.25 ঘন্টা, ঠিক আছে? এক্স্যাক্ট তো আসলে ক্লাস শেষ করা মানে বলা যায় না যে 1.5 ঘন্টাতেই আমরা শেষ করব, কারণ আমরা টপিক ভিত্তিক পড়াই। কোনো কোনো দিন দেখা যাবে 1.5 ঘন্টার থেকে 5-10 মিনিট কম হবে, কোনো কোনো দিন বেশি হবে, টেনশন করার কারণ নেই। ভাইয়া এখন সাইকেল 1 শুরু করলে সাইকেল 2 দিন এগুলা শেষ করতে পারবেন? সাইকেল 2 দিন বুঝি নাই। এখন সাইকেল 1 শুরু করি আমরা যতগুলা পারবো করব, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস। তো তোমরা এইভাবে চিন্তা করো যে 2 মাসের মধ্যে হচ্ছে সাইকেল 1 শেষ করে এরপরে যদি আমরা ভালো সাড়া পাই আমরা সাইকেল 2 নিয়ে আসবো। তো টেনশন করার কোনো কারণ নাই, সাইকেল 2 এরকম 2 মাস লাগবে। তো 2 মাস তুমি ধরো জুলাই মাসের 15 তারিখে যদি সাইকেল 1 শেষ হয়, ওই জুলাই মাসের 20-25 তারিখ থেকে সাইকেল 2 শেষ হবে, মানে শুরু হবে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের টেস্ট পরীক্ষা তো আরও দেরি আছে, নভেম্বরের আগে। তো তাহলে সাইকেল 2ও মনে করে এরকম 4টা, এমনও হইতে পারে সাইকেল 2 আমরা চ্যাপ্টার সংখ্যা বাড়ায় দিলাম, 4টার বদলে 5টা দিলাম বা 6টা দিয়ে তোমাদেরকে শেষ করে ফেললাম, হয়ে যাবে। তো দেখা যাবে যে সেপ্টেম্বরের মধ্যে তোমার আরেকটা সাইকেল শেষ করে ফেললে তোমার সাইকেল 2 মিনিমাম 4 থেকে 5টা চ্যাপ্টার থাকবে। তাহলে এখন 4টা আর তখন হচ্ছে আরও 4 থেকে 5টা চ্যাপ্টার, তাহলে 9 থেকে 10টা চ্যাপ্টার তোমার শেষ। শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে 14টা, তো 14টার মধ্যে যদি 10টা চ্যাপ্টার তোমার সেপ্টেম্বরে শেষ হয়ে যায়, সমস্যা কি? তোমার টেস্ট পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরের দিকে দেখবা টেস্ট পরীক্ষা হবে, এর আগে তো হওয়ার কথা না। তারপর আমরা চাইলে আরেকটা সাইকেল মনে করো তড়িঘড়ি করে নিতে পারবো সেপ্টেম্বরের লাস্টে, অক্টোবর নভেম্বরে, বা ওইটা ধরো একটু প্রেশার নিয়ে 1.5 মাসে আমরা শেষ করে ব্যাস আরও 4টা চ্যাপ্টার শেষ, তোমার শর্ট সিলেবাস শেষ টেস্টের আগে। এটাই তো দরকার, তাই না? তাইলেই হবে। শুনো, একটা জিনিস কি, ভালো মতো শেষ করাটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে যে ক্লাসগুলো দেখবা এগুলো আমরা একদম ভালো মতো শেষ করব। প্রত্যেকটা জিনিস আমরা লিখে লিখে ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ করব। তুমি যদি আমার ক্লাসের পরে নাও পড়ো কোনো সমস্যা নাই, তুমি বই যদি নাও পড়ো তুমি ক্লাসই মুখস্থ হয়ে যাবে। তুমি আমার ক্লাসের পড়া দিয়েই দেখবা তুমি আমার উইকলি এক্সামে অনেক ভালো করতেছো, রেগুলার এক্সামে ভালো করতেছো, এক্সট্রা তোমার এরকম না পড়লেও হবে, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, হ্যাঁ, ক্লাস ডিউরেশন একটু কমই হবে, টেনশন করার কারণ নাই বুশরা। হ্যাঁ নোমান, তোমার উত্তর দিয়ে দিয়েছি নোমান। হ্যাঁ, শেষ করতে পারবো মাহি, সাইকেল শেষ করতে পারবো। ওকে, আফতাহি আসিফ মাহমুদ, ধন্যবাদ। অনু, নিজের ভিতর ডেইলি 8 থেকে 10 ঘন্টা পড়ি। শুনো, মনে হয় পড়া হয় না যখন আপনার ক্লাস থেকে। রাত্রে বেশি পড়তে পারি না, কলেজে না গিয়ে দিনে বেশি বই পড়ি। আচ্ছা, সমস্যা নাই, যে যখন পড়বা। দেখো অনু, তুমি রাত্রে যদি পড়তে না পারো তুমি সকাল সকাল উঠবা,
সকাল সকাল উঠে হচ্ছে তুমি মানে আর্লি সকালে তুমি পড়া শুরু করবা, মানে যত সকালে উঠে মানে তুমি যত তাড়াতাড়ি মানে ধর্মীয় ইবাদতগুলো শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা করে তুমি পড়তে বসো, যত তাড়াতাড়ি পড়তে বসবে তুমি তত বেশি সময় পাবা, কোনো প্রবলেম নাই। তোমাকে রাত্রেই জেগেই পড়তে হবে এমনও কোনো কথা নাই, মানে যে যখন পড়তে পারে। এই ব্যাপারে আমি বিশ্বাস করি যে স্টুডেন্টদের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। তুমি কখন কি করবে এটা আসলে সবচেয়ে ভালো তুমি জানো, বাট পড়া হওয়াটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর সবসময় নিজের উপরে আসলে কনফিডেন্স রাখবে, একদম নিজের উপরে আসলে কনফিডেন্স না রাখলেও হবে না। বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি লাইফে অনেক কিছুই পারবা। আমরা তো তোমাদের তুলনায় অনেক গাধা স্টুডেন্ট ছিলাম, আমি নিজে অনেক গাধা স্টুডেন্ট, কিছুই পারতাম না। তো আমরা যদি এত বাজে স্টুডেন্ট হয়ে যদি আজকে এই জায়গায় আসতে পারি, তোমরা তো আমাদের থেকে অনেক স্মার্ট, এখনকার জেনারেশনের ছেলে মেয়ে তোমরা তো অনেক স্মার্ট, তোমরা অনেক ট্যালেন্টেড, অনেক কিছু তোমরা পারো, তোমরা আমাদের থেকে আরও অনেক ভালো করবা। আমাদের সময় বিশ্বাস করবা অনলাইনে কোনো কিছু ছিল না, আমাদের টাইমগুলোতে অফলাইনে ছিল। আর অফলাইনের ক্লাসগুলো তো বুঝোই, অফলাইনে কিন্তু আসলে ক্লাস খারাপ হবে না, আমি কিন্তু কখনো বলি না যে অফলাইনে ক্লাস খারাপ হয়। অফলাইনে কি হয়, টাইমটা লিমিটেড থাকে, তো একটা লিমিটেড টাইমের মধ্যে শেষ করা লাগে, তো অফলাইনে অনেক কিছু বাদ দিয়ে পড়া। এই কারণে ধরো অনলাইনে আমি চাইলেই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ক্লাস নিতে পারতেছি, ক্লাস যদি এতেও শেষ না হয় চাইলেই আমরা মনে করি এক্সট্রা ক্লাস রাখতে পারতেছি। তুমি আবার সেই ক্লাসগুলো পরবর্তীতে আমার ওয়েবসাইটে যখন সাজানো থাকবে তুমি 1.5x বা 2x স্পিড দিয়ে টেনে টেনে হচ্ছে ক্লাসগুলো দেখতে পারবা, যত খুশি ততবার। এই সুবিধাগুলো অফলাইনে নাই। অফলাইনে দেখা গেলো একটা দিন তোমার ক্লাস মিস হয়েছে, তুমি পড়াটা আর বুঝতেছো না। আবার দেখা গেলো টাইম লিমিটেড, অফলাইনে কিন্তু 1 ঘন্টার উপরে টিচাররা পড়ায় না, কারণ হচ্ছে তুমি 1 ঘন্টার পরে দেখা যাবে তোমার আরেক জায়গায় পড়া আছে, আরেক জায়গায় কোচিং আছে, তোমার চাইলেও টিচারে 1 ঘন্টার বেশি পড়াইতে পারবে না, সপ্তাহে 2টা বা 3টা ক্লাস। তো দেখা যায় কি তখন টাইমের একটা ব্যাপার থাকে, এই টাইম মানে কম থাকার কারণে অফলাইনে দেখা যায় একটু সমস্যা হয়ে যায়। তো বুঝতে পারছো, এই জন্য অনলাইন অফলাইন মনে করো যেটাই হোক, পড়াটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। আমরা ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ করে দেবো, আমাদের ক্লাসগুলো করবা এবং নিজের উপরে হচ্ছে কনফিডেন্স রাখবা। নিজের উপর কনফিডেন্স রাখলে দেখবা জিনিসটা সহজ মনে হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের সময় শুধু অফলাইনে ছিল, 1 ঘন্টা পড়াইতো স্যাররা, ওই 1 ঘন্টাতেও জাস্ট মেইন টপিকগুলো পড়ায় দিত, বাকি জিনিসগুলো কিন্তু আমরাই ঘাটাঘাটি করে বের করতাম। এবং আমাদের সময় কিন্তু ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, আমি এটা 2014-15 সালের দিকের কথা বলতেছি। এখন এটা তোমাদের সাথে মিলবে না, ভাইয়া কি বলেন, ইন্টারনেট ছিল না, এটা কেমন কথা? 14-15 সালে ব্রডব্যান্ড এত অ্যাভেলেবল ছিল না। আমার নিজের বাসায়, আমি এখনও তোমাদের যদি বলি, আমার নিজের কোনো ফোন ছিল না, ফার্স্ট অফ অল স্মার্টফোন ছিল না। আমি যখন কলেজে ছিলাম কি ছিল বাসায় হচ্ছে একটা কম্পিউটার ছিল, সেই কম্পিউটারে একটা মডেম ছিল। আমি জানি না তোমরা কেউ মডেমের মাধ্যমে ইন্টারনেট চালাইছো কিনা। এখন তো সব জায়গায় ব্রডব্যান্ড, ওয়াইফাই লাইন সব জায়গায়, আমাদের সময় এত অ্যাভেলেবল ছিল না ওয়াইফাই লাইন, ব্রডব্যান্ডগুলো বাসায় ছিল না। আমার নিজের বাসায় ছিল হচ্ছে তোমার মডেম, শুধু আমার নিজের বাসা না, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের বাসায় তো মডেমই ছিল। মডেমগুলো কীরকম জানো, অনেকটা ফোনের ওই যে প্রিপেইড কার্ডের মতো, টাকা ভরে ভরে নেট চালানো লাগতো। ধরো 200 টাকা দিছো, 200 টাকা দিয়ে একটা কার্ড কিনে নিয়ে এসে স্ক্র্যাচ করে মডেমে মনে করে এন্ট্রি করা লাগতো। 200 টাকায় মনে করো 500 MB বা 400 টাকায় হচ্ছে 1 গিগাবাইট 1 GB এরকম হচ্ছে আসতো। কিউবির মডেম ছিল, তো ওই মডেমে আমরা মনে করো যে, এবং কম্পিউটারে ছিল, তো বুঝতেই পারতেছো চাইলেই কিন্তু কোনো কিছু আমরা নেটে যে দেখবো এই সুযোগটা ছিল না। এখন তো তোমাদের সামনে অনেক সুযোগ, চাইলেই তুমি একটা জিনিস নেটেও সার্চ দিয়ে পড়ে ফেলতে পারো। একটা জিনিস বুঝতেছো না, নেটে সার্চ দিলা, ইউটিউবে সার্চ দিলা। আমাদের সময় এগুলো কিচ্ছু ছিল না, আর ইউটিউবে সার্চ দিলেও কিছু আসতো না, তখন বাংলা কন্টেন্ট অনেক কম ছিল, কোনো গাইডলাইন ছিল না। তো আমরা সেই অবস্থায় গাধা স্টুডেন্ট হয়েও কিন্তু আমরা পার করে আসতে পারছি। আর তোমাদের হাতে এখন অনেক গাইডলাইন আছে, এই জন্য নিজেদের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করবা, হয়ে যাবে, টেনশন করার কারণ নাই। আনজাম হাসান আরাফ, গতকাল আপনার সাথে খুবই দারুণ সময় কেটেছে, আবার চট্টগ্রাম আসবেন। এই তো পেয়ে গেছে তাহলে, এই যে আরাফ। হ্যাঁ, গতকাল কয়েকজন তোমরা এসেছিলা, মানে বলছিলা যে ভাই আমি 25-এর ন্যানোসাইকেল 1-এ আছি। হ্যাঁ, গতকাল টাইমটা অনেক ভালো কাটছে, তো আশা করি তোমাদের সাথে আবার আসবো। হ্যাঁ, চট্টগ্রামে আবার আসবো। আর তোমরা তো 25 ব্যাচ, তো তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু তোমরা ডিভিশনাল এক্সাম 2বার দেওয়ার সুযোগ পাচ্ছ। বলো তো কিভাবে? এই যে মানে এখন যে ডিভিশনাল এক্সামগুলো হচ্ছে সেগুলো তো দিবাই, এটা 24-এর জন্য হচ্ছে মেইনলি, বাট তোমরাও ইনভাইটেড, তোমরাও দিতে পারবা। তো এখন তো দিবাই, আবার তোমাদের মানে কয়েক মাস পরে ইনশাল্লাহ 4-5 মাস পরই তোমাদের টেস্ট পরীক্ষার পরে কিন্তু আরেকটা ডিভিশনাল এক্সাম হবে 25-এর জন্য। তখন তোমাদের সাথে আবার 26 দিবে, সমস্যা নাই, বাট তোমরা আবার দিতে পারবা কিন্তু আরাফ। ঠিক আছে আরাফ, আমরা কিন্তু ইনশাল্লাহ হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরে শুধু 25 ব্যাচের জন্য আলাদা করে আরেকটা ডিভিশনাল এক্সাম নিব। সো তখন কিন্তু আবার দিতে পারবা, হয়তো ইনশাল্লাহ 5-6 মাস পরে আবার দেখা হবে আবার। ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে। হ্যাঁ, মডেম ইন্টারনেট চালিয়েছি 2014 সালের কথা। এক্স্যাক্টলি, যারা চালাইছো তারা জানো আমার কথাগুলো, বুঝতেছো, ফিল করতে পারতেছো যে ওই সময় মডেম চালাইতাম আমরা। মডেম ইন্টারনেটে অনেক দাম ছিল ইন্টারনেটের তখন, আর ওই আমলে তো বুঝতেই পারতেছো 400 টাকা দিয়ে 1 GB ইন্টারনেট কিনবে বাসায়,
400 টাকা, 2014 সালে 400 টাকা কিন্তু অনেক টাকা। তখন আমাদের এই জন্য এত ইন্টারনেট ছিল না, মানে আমরা ইউটিউবেও কিছু জানতামই না। আমি ইউটিউবের নাম শুনছি যদি অনেস্টলি বলি 14 সালে লাস্টে এসে শুনছি এরকম একটা ইউটিউব নামে কিছু একটা আছে যেখানে অনেক ভিডিও আছে। আমি দেখেই জানতাম যে ইউটিউবে অনেক ভিডিও আছে, আর কিছু না। 14 সালের লাস্টে, তখন আমি নটরডেমে ফার্স্ট ইয়ারে পড়ি, ওই সময়ের কথা। তো ওই টাইমটা আর এখন টাইম, মানে যুগ কত তাড়াতাড়ি পাল্টে যায়। এখন যদি কাউরে বলি ইউটিউব নামে একটা জিনিস আছে, এটা আমি কলেজে উঠে শুনছি, এখনকার ছেলে মেয়েগুলো হাসতে হাসতে শেষ হয়ে যাবে যে ভাইয়া কি বলে, চাপা মারার আর জায়গা পায় না, লোকটা মনে হয় চাপা মারতে আসছে। একদম বাস্তবতা, কোনো চাপা না, মানে সময় অনেক তাড়াতাড়ি হয়। এমনকি আমি আরেকটা জিনিস বলি, আমার আব্বুর হচ্ছে একটা ফোন ছিল, তোমাদের কি কখনো দেখছো কি না, একটা কথা বলি আজকে, তো একটু গাইডলাইন, একটু হালকা কথাও হবে, একটু মজাও করব। আমার আব্বুর হচ্ছে একটা ফোন ছিল, ওই ফোনে না এন্টিনা বের করে হচ্ছে ফোন দেওয়া লাগতো। 2000, এটা আরও আগের কথা, এটা হচ্ছে 2002-3 সালের দিকের কথা, 3-4 সালের দিকে। তোমরা ততদিনে মনে হয় তোমাদের অনেকের জন্মও হয় নাই, 2003-4 সালে মনে হয় অনেকের জন্মও হয় নাই। যাই হোক, ওই সময়ের কথা। আমার আব্বুর একটা, আমি তখন একদম ছোট, আমার আব্বু হচ্ছে একটা ফোন কিনছিল 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে 2003-4 সালে একটা ফোন কিনছিল। সেই ফোনটা ছিল একটা এন্টিনা ছিল, অর্থাৎ ওই ফোনে ফোন করার সিস্টেমটা ছিল এন্টিনা ভাঁজ করে রাখা যাইতো, যখন ফোন করতে হবে ওই জাস্ট এন্টিনাটা টান দিয়ে হচ্ছে ওই যে লম্বা করে ফোন করা লাগতো। এরা 2002-3 সালে, এই ফোনও আমার মনে আছে এখনো। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা আর কি। তো যুগ অনেক পাল্টে যায়। ওই সময়টায় প্রথম দেখতাম, আমার বাসায় প্রথম টেলিফোন লাইন আসছে 2004-5 সালের দিকে, প্রথম টেলিফোন লাইন। বেশ ভালো লাগতো আর কি ওই দিনগুলা। ওকে, আচ্ছা ভাইয়া, আমাদের তো এক্সাম আছে জুন মাসের শুরুতে বা মে মাসের শেষে, আপনারা বরিশাল আসবেন কবে এক্সাম নেওয়ার জন্য? আচ্ছা, এটা আমরা ডেট জানিয়ে দিব, টেনশন নাই। আর আমাদের এক্সামগুলো সবসময় শুক্রবারের দিনই হবে, তাই তোমাদের যদি পরীক্ষাও থাকে ওই একটা দিন, জাস্ট শুক্রবারের দিন চলে আসবা, না পড়ে আসলা সমস্যা নাই, তো প্রেশার নেই। জাস্ট 1 ঘন্টা সময় নষ্ট হবে না, তুমি জাস্ট আসবা, 1 ঘন্টা পরীক্ষা দিবা, আর সর্বোচ্চ 1 ঘন্টা আমাদের সাথে থেকে ছবি তুলবা, আর হচ্ছে আমরা গাইড করব। সর্বোচ্চ 2 ঘন্টা হাতে তুমি সময় নিয়ে আসবা, শুক্রবারের দিন তাও আবার, ঠিক আছে? অন্য কোনো দিনও না, যেমন না যে তোমার পরীক্ষার দিন আমরা ডাকতেছি, চলে এসো, প্রবলেম নেই। ওকে, আছি ভাইয়া বরিশাল, আমি অনামিকা বালা। ঠিক আছে, বরিশালে আমরা অবশ্যই আসবো। আনি মেডিকেলে, ভাইয়া প্লিজ বলেন কিছু, মেডিকেলে কিভাবে নাম্বার কাটে? মেডিকেলে নাম্বার কাটে কিভাবে? আচ্ছা, এটা আবার কেমন প্রশ্ন? আচ্ছা, মেডিকেল তো তোমরা জানোই 100 মার্কসের হচ্ছে এমসিকিউ হয়, একদম 100 মার্কসের হচ্ছে এমসিকিউ। 30 নম্বর আসে বায়োলজি থেকে, 20 আসে হচ্ছে তোমার ফিজিক্স থেকে, 25 আসে কেমিস্ট্রি থেকে, 15 আসে ইংলিশ থেকে, 10 আসে জিকে থেকে। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। আর নেগেটিভ মার্কিংয়ের জন্য মানে ভুল উত্তর দিলে হচ্ছে 0.25 করে কাটা যায়, তাই না? এটাই তো আর কি, আর তো কিছু না। এই তো। অনু পিক তুলতেই যাবা? না না, শুধু পিক তোলার জন্য কেন আসবা? পড়বা, পড়ে আসবা, তাইলে না বেস্ট হয়। পড়ে আসবা, পরীক্ষা দিবা, আমাদের সাথে কথা হবে, গাইডলাইন হবে, অনেক সুন্দর একটা টাইম কাটবে আর কি। ঠিক আছে, ওকে। মিফতাহুল জান্না এসা, অবশ্যই আসবো। বরিশাল আসলেই, হ্যাঁ ইনশাল্লাহ বরিশালেও হবে। সানজিতা ভাইয়া নোয়াখালী, আচ্ছা নোয়াখালী তো আসলে আমরা আসতেছি না অনেস্টলি, চলে আসবা। নোয়াখালী সবচেয়ে কাছে কোনটা, মানে নোয়াখালী থেকে কাছে কোনটা? বরিশাল কাছে না নাকি? নোয়াখালী যদিও পড়ছে হচ্ছে চট্টগ্রাম বিভাগে, নোয়াখালী পড়ছে চট্টগ্রাম বিভাগে, তো চট্টগ্রামে তো তুমি আসো নাই হয়তো, সেক্ষেত্রে বরিশালে যেদিন হবে কষ্ট করে যদি চলে আসো, তাহলেও মনে করো যে তুমি চলে আসতে পারবা। আমরা যেদিন বরিশালে আসবো, কারণ গতকাল চট্টগ্রামে অলরেডি হয়ে গেছে, তো গতকাল তো তুমি আসো নাই মনে হয় সানজিদা, তাহলে তো আর চট্টগ্রামে আমরা এই আপাতত আসতেছি না। তো বরিশালে যেদিন আসবো সেদিন তুমি চলে আসতে পারো কিন্তু, ঠিক আছে? বরিশালে চলে আসতে পারো, কারণ নোয়াখালী কিন্তু বরিশালের কাছেই এমনি। একটা দিন একটু শুধু কষ্ট করে আর কি আসা। দাঁড়াও 1 মিনিট, চলে আইসো একটা দিন, গার্জিয়ান নিয়ে চলে আইসো। শুক্রবারের দিন থাকবে, ওই দিন অত ভিড় থাকবে না, তুমি কষ্ট করে হচ্ছে মানে যদি আসতে পারো চলে আইসো আশেপাশের জেলা থেকে। যারা আশেপাশের জেলায় আছো তারা একটু কষ্ট করে আসলে চলে আসবা। আমরা তো তোমাদের মনে করো শহরের কাছাকাছি যাচ্ছি, তোমরা একটু আগায় এসো আমাদের সাথে মিট করার জন্য। ওকে,
আচ্ছা, আনি আনি না, ইগনোর করি নাই। আমি তো বললামই যে মেডিকেলে যে কাটা যাবে। আমি টাঙ্গাইলের, হ্যাঁ। আমার গ্রামের বাড়িও টাঙ্গাইলে, বাট দেখো নিজেদের টাঙ্গাইলেই তো পরীক্ষা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ময়মনসিংহে হচ্ছে চলে আসবা, বুঝছো? তো এই যে এই শুক্রবারে ময়মনসিংহে চলে আসবা, টাঙ্গাইল থেকে তো ময়মনসিংহ কাছে, তো চলে আইসো। আর যদি টাঙ্গাইল থেকে ঢাকাও কাছে, অবশ্যই আমাকে বলতে পারো ভাইয়া টাঙ্গাইল থেকে তো ঢাকাও কাছে, তো তুমি ঢাকায় যেদিন এক্সাম হবে তুমি চাইলে সেদিন চলে আসতে পারো। অথবা তোমার যদি মনে করো মনে হয় যে ময়মনসিংহ কাছে, তাহলে 10 তারিখেই চলে আসবা টাঙ্গাইল থেকে। ওকে। আনি আনি এত কম মার্কস কাটা হয় তাও কেন চান্স পায় না? আচ্ছা, আসলে মার্কস তো কম না, জিনিসটা কি সিলেবাস অনেক বড়, তো সিলেবাস বড়, তো 100 মার্কসের প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে। তোমরা এইচএসসির জন্য পড়ো হচ্ছে শর্ট সিলেবাস, কিন্তু মেডিকেলে ফুল বই থেকে প্রশ্ন আসে, অর্থাৎ শর্টের বাইরের চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে। তো তখন জিনিসটা তো অনেক কঠিন লাগে না, তুমি নিজেই বলো। আর অপশনগুলো অনেক কাছাকাছি থাকে। যেমন গতকাল আমার মনে হয় কি, যে তুমি একটা ডিভিশনাল এক্সাম দাও, আমাদের পরীক্ষায় প্রশ্ন দাও, তুমি নিজেই বুঝতে পারবে যে কেন আসলে মার্কস কম আসে। ঠিক আছে, একটা ডিভিশনাল এক্সাম দিলে এই যে এই জিনিসটা থাকবে না। না, এটা আসলে হাসার কিছু নাই, আসলে হচ্ছে এই জন্যই এক্সপিরিয়েন্সটা লাগে। একটা পরীক্ষা দিলেই না এই এক্সপিরিয়েন্সগুলো চলে আসবে যে কেন আসলে মেডিকেল পরীক্ষা এত টাফ, মানে এত সহজ না যতটা মনে হয়। না, এটা হাসার কিছু নাই, কেউ হাইসো না ওর কথা শুনে। প্রথম দিকে না আমারও এটা মনে হইতো, অর্থাৎ আমি যখন ধরো এরকম ফার্স্ট ইয়ারে ছিলাম, তোমরা তখন ফার্স্ট ইয়ারে, আমারও না প্রথম দিকে মনে হতো যে 4টা অপশন আন্দাজে দাগাইলেও তো 20-30টা হয়ে যায়। আমার কাছে এটা মনে হতো 4টা অপশন ক খ গ ঘ আন্দাজে দাগাইলেও তো মনে করো 20-25টা হবে, আর নিজে তো কিছু পারবোই, এমন তো না যে কিছু পারবো না। তাহলে নিজে পারবো হচ্ছে 30-40টা, আর কিছু না পারলে আন্দাজে দাগাবো 20-25টা তো হবেই। তো এটা ধরে আমিও এরকমই ভাবতাম যে 60-65-70 তেমনও পাওয়া যায়, কিন্তু আসলে পরে দেখলাম যে না, এত সহজ না। কোনো একটা প্রশ্নের উত্তর জানা না থাকলে অপশনগুলো আসলে এত কাছাকাছি অপশন দেয় এবং এত কনফিউজড প্রশ্ন করে, প্লাস পরীক্ষার হলের একটা টেনশন কাজ করে, নার্ভাসনেস কাজ করে। এত বড় একটা পরীক্ষা দিবা, লাখ লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে তোমার সাথে, অনেকে কিন্তু মানুষ দেখে ঘাবড়ে যায়। আছে না অনেকে, অনেকে দেখবা যে একটা বড় সেন্টারে এসে অনেক ছাত্রছাত্রীর মধ্যে এসে পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু ঘাবড়ে যায়, অনেক আছে কিন্তু। এই যে তাহলে একটা হলের পরিবেশ, হলের টেনশন, পরীক্ষার টেনশন, নার্ভাসনেস, বাবা মার একটা আশা থাকে ছেলে মেয়ের পিছনে, তার প্লাস হচ্ছে যে অপশনগুলো অনেক কাছাকাছি, এইগুলো দেখে না আসলে মাথা কাজ করে না। তো এই জন্য দেখা যায় তখন অনেক কঠিন মনে হয় এবং আসলেই কঠিনই হয়ে যায় তখন, বুঝছো? এই জন্য মানে শুরুর দিকে সহজ মনে হয়, সবারই সহজ মনে হয় এগুলা। আমরা ফার্স্টে শুরু করব বুশরা, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ দিয়ে। হ্যাঁ, ময়মনসিংহের কোন জায়গায় পরীক্ষা হবে এটা আমরা জানিয়ে দিব, এই যে আজকে কালকের মধ্যে আমরা জানিয়ে দিব। হ্যাঁ, এটা দাঁড়াও, সেন্টারটার নাম আমি আমি দেখছিলাম, একবার দুইবার দেখছি, আমরা কনফার্ম করছি, কিন্তু আসলে আমারও এখন মনে নাই সেন্টারটার নাম, অ্যাকচুয়ালি মনে নাই। আমরা আজকে কালকের মধ্যেই পোস্টার দিয়ে দিব তোমাদেরকে, ওই পোস্টারে দেখবা সব কিছু লেখা আছে। ঠিক আছে, ওকে। তাহলে তো এগুলাই কথা। তাহলে তোমরা সবাই ভালো থাকো, মোটামুটি সবার উত্তরই তো দিলাম। ঠিক আছে, তাহলে পড়াশোনা করো ইনশাল্লাহ। তাহলে 6 তারিখ অর্থাৎ সোমবার, আগামী সোমবার যা যা বললাম, আগামী সোমবার হচ্ছে তোমরা চলে এসো আগামী সোমবার সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় চলে এসো ইনশাআল্লাহ। আমরা নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের প্রথম ক্লাস থেকে হচ্ছে শুরু করব। আমরা প্রথম ক্লাসেই হচ্ছে আমরা শেষ করে ফেলবো, তোমার নগ্নবীজি পার্টটা ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো ফার্স্ট ক্লাসে। আমাদের টার্গেট হচ্ছে এটা 4 থেকে 5টা ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে ফেলা। ঠিক আছে, 4 থেকে 5টা ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। মানে সোজা কথা, প্রতি 2 সপ্তাহে আমরা একটা করে চ্যাপ্টার শেষ করব, এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি যে 2 সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ঈদের আগে মিনিমাম 3টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারলে ঈদের পরে জাস্ট একটা চ্যাপ্টার, বুঝছো? ওকে। আর চ্যাপ্টারগুলো ছোট আছে, সো টেনশন করার কোনো কারণ নাই। ছোট চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে কম এফোর্ট দিয়ে তুমি A+ তুলতে পারবা। এই 4টা চ্যাপ্টার ভালো মতো পড়া থাকলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা। এরপরের সাইকেলেও হয়তো আমরা এরকম টার্গেট করে কিছু ছোট ছোট চ্যাপ্টার রাখার চেষ্টা করতেছি, কারণ আমার কথা হচ্ছে একটা কঠিন চ্যাপ্টার পড়ার আগে তুমি সেই কঠিন চ্যাপ্টারের সময় দিয়ে তুমি আগে 2টা ছোট চ্যাপ্টার পড়ে ফেলতে পারলে কিন্তু তুমি প্রশ্ন বেশি কমন পাবা এইচএসসি পরীক্ষায়, তোমার এইচএসসি বেশি ভালো হবে। এরকমই টার্গেট করছি। ঠিক আছে, এর পরের সাইকেলও আমরা এরকমই বজায় রাখবো। ঠিক আছে, পরের সাইকেলটা অবশ্যই আসবে, আমরা ইনশাল্লাহ এটাই করব। আর যদি কোনো সমস্যা হয় তাও কোনো প্রবলেম না, মানে মন খারাপ করার কিছু নেই, আমরা প্রি মেডিকেল নিয়ে আসবো তাহলে আগে আগে, বুঝছো? ওকে, তাহলে ভালো থাকো সবাই। আমি একটু
তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। হ্যাঁ ভাই আমি পার্বতীপুরে থাকি, আমি কি ডিভিশনাল এক্সাম দিতে পারবো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই ডিভিশনাল এক্সাম হচ্ছে দিতে পারবা। পার্বতীপুর এটা মনে হয় কোথায়, দিনাজপুরের দিকে না? দিনাজপুরের পার্বতীপুর না? তাহলে তুমি রংপুর ডিভিশনাল এক্সামে চলে এসো, তাই না? দিনাজপুরের দিকে না, পার্বতীপুর খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি আর কি, হয়তো দিনাজপুরের দিকে খুব সম্ভবত। তাহলে সেই ক্ষেত্রে তুমি রংপুরে চলে আসবা, রংপুর ডিভিশনাল এক্সাম কাছে, দিনাজপুর থেকে রংপুর তোমার জন্য কাছে হবে। 25 ব্যাচের কি আর অন্য কোনো কোর্স আছে? 25 ব্যাচের এমনি একটা ফ্রি ক্লাস আছে, ফ্রি কোর্স এমনি হচ্ছে, ওটা মেনলি 24-এর জন্য, 25-এরও অনেকে আছে। 25 ব্যাচের এইটাই একমাত্র হচ্ছে আমাদের পেইড কোর্স আপাতত। কিছুদিন পরে হয়তো 1-1.5 মাস পরেই আমরা হচ্ছে আর প্রি মেডিকেলও আনবো, ওইটা মেডিকেল স্টাইলে, বুঝতেই পারতো। একাডেমিক কোর্স আর প্রি মেডিকেল কোর্স তো আলাদা, এটা আমরা ইনশাল্লাহ তোমাদের ইয়ার ফাইনালের পরেই নিয়ে আসবো, জুন মাসে আমরা নিয়ে আসবো প্রি মেডিকেল কোর্স 25 ব্যাচের জন্য। তোমাদের মধ্যে অনেকেই ভাইয়া রংপুরের কোথায় হবে? রংপুর হবে, রংপুর শহরের দিকে হচ্ছে হবে, রংপুরের দিকেই হবে, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ অবশ্যই আশীর্বাদ রইল, দোয়া করো আমার জন্য। রংপুরের কোথায় হবে? রংপুরেরটা এখন আমরা ফাইনাল করি নাই, আমরা দুইটা করে আগাচ্ছি। আপাতত হচ্ছে চট্টগ্রামেরটা 3 তারিখে তো হয়ে গেছে, আর 10 তারিখে হচ্ছে ময়মনসিংহেরটা হবে। এই দুইটা হবে, তারপরে আমরা আবার দেখবো যে 10 তারিখের পরে আমরা আরও 2টা ডেট দিব, 17 তারিখ এবং 24 তারিখে কোথায় হবে আমরা বলে দিব। এভাবে দুইটা করে আসলে আমরা আগাচ্ছি, বাট সবগুলাতেই হবে, আমাদের প্ল্যান আছে সবগুলাতে আমরা ইনশাল্লাহ জানুয়ারি বলতেছি, জুনের মধ্যে শেষ করে ফেলবো। হয়তোবা ঢাকা বাদে, ঢাকারটা এইচএসসির পরে হবে, এইচএসসি 24-এর পরে হবে আর কি, ঢাকার হয়তো ডিভিশনাল এক্সাম খুব সম্ভবত, বা আগেও আমরা নিয়ে ফেলতে পারি, না পরেই হবে, কারণ হচ্ছে আমরা আসলে 24-25 একসাথে নিচ্ছি। অনেস্টলি যদি বলি 24-25 একসাথে নিচ্ছে এখন, তো এই জন্য আমরা ঢাকারটা আসলে আগে নিচ্ছি না, কারণ এইচএসসি পরীক্ষার 7 দিন আগে এই পরীক্ষাটা নিলে 24 ব্যাচের অনেক স্টুডেন্টই তখন আর পরীক্ষা দিতে আসবে না, এই জন্য আমরা হয়তো বা ঢাকারটা এইচএসসির পরে নিব। তো তোমাদের মধ্যে যারা কোচিং করতে ঢাকায় আসবা অনেকে কিন্তু আছে, আচ্ছা তোমরা তো 25 ব্যাচ, সরি ভুলে যাচ্ছি, 24 তো এখানে নাই কেউ, যাই হোক সমস্যা নেই। বাট তোমাদের মধ্যে অনেকে কিন্তু আসলে ঢাকায় তোমরা থাকো, বা অনেকে কোচিং করতে বা অনেক সময় কিন্তু ঘুরতে ঢাকায় আসো, তো সেই ক্ষেত্রে তোমরা ঢাকা ডিভিশনাল এক্সামের আগে ঘুরতে চলে আসবা, আইসা ডিভিশনাল এক্সাম দিতে পারবা, ঢাকার সাথেও দিতে পারবা, কোনো সমস্যা নেই। মানে তুমি আসলেই হয়েছে, এমন না যে এরকম না তোমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে এই জন্য তুমি ঢাকায় ডিভিশনাল এক্সাম দিতে পারবা না, বা তোমার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে তুমি এই জন্য হচ্ছে সিলেটে যে ডিভিশনাল এক্সাম দিতে পারবা না, এরকম কোনো ব্যাপার নাই। তুমি তোমার সুবিধা মতো যে কোনো ডিভিশনে যে পরীক্ষার দিন তুমি যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা। কেউ চাইলে একাধিক ডিভিশনাল এক্সামও পরীক্ষা দিতে পারবে। একাধিক কিভাবে? ধরো তুমি হচ্ছে চট্টগ্রামের ডিভিশনাল এক্সাম দিয়ে ফেলছো, তুমি কোনো কারণে সামনে হচ্ছে ঢাকায় যাবা, দেখা গেলো ওই টাইমে আমরা ঢাকার ডিভিশনাল এক্সাম নিচ্ছি, তুমি চলে আসবে এক্সাম দিতে, সমস্যা কি? আরেকবার এক্সপিরিয়েন্স হলো, দিতে আসবা পরীক্ষা, শেষ, তাহলে 2টা ডিভিশনাল এক্সাম হয়ে গেল তোমার, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, তাহলে 6 তারিখ ইনশাল্লাহ 7টায় দেখা হচ্ছে, চলে এসো সবাই। আর নোটিফিকেশন অন করে রাখো, যারা নোটিফিকেশন কিভাবে অন করতে হয় জানো না তারা একটু কষ্ট করে হচ্ছে ইউটিউবে, আমি আবার একটু মনে করায় দিই, ইউটিউবে যে হাউ টু গেট অল নোটিফিকেশনস ফ্রম এ ফেসবুক গ্রুপ, ঠিক এইটা লিখে সার্চ দাও, এটা লিখে সার্চ দিলেই দেখবা তোমাদের বেশ কিছু ভিডিও হচ্ছে তোমার চলে আসবে, বা তোমরা বাংলায় লেখো, আচ্ছা এটা লিখলে অবশ্যই আবার ইংলিশে কিছু ভিডিও আসবে, সেই ক্ষেত্রে ইংলিশ অনেকে নাও বুঝতে পারো আসলে কি বলতেছে, বাংলায় তুমি এভাবে টাইপ করো যে ফেসবুক গ্রুপ থেকে নোটিফিকেশন পাওয়ার উপায়, আচ্ছা এটা বাংলায়ও লিখতে পারো, আমি একটু বলে দেই, ফেসবুক গ্রুপ থেকে নোটিফিকেশন পাওয়ার উপায়, এটা টাইপ করবা, বাংলায় টাইপ করবা যে ফেসবুক গ্রুপের নোটিফিকেশন পাওয়ার উপায়, তাহলে ফেসবুক গ্রুপের নোটিফিকেশন পাবার উপায়, এটা লিখে সার্চ দিলেও দেখবা যে বাংলায় ভিডিও আসবে, তখন তোমরা আরও ভালো বুঝতে পারবা। তো এটা লিখেও সার্চ দিতে পারো ইউটিউবে, যে যারা পারো না, আর যারা অলরেডি পারো ওই ইউটিউব গ্রুপে অর্থাৎ ফেসবুক গ্রুপে 3টা ডটে ক্লিক করে যে অল নোটিফিকেশন অন করে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, তোমাদের জন্য আবার আমাদের ওরিয়েন্টেশনে তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম টু আওয়ার ওরিয়েন্টেশন। দেখা হবে 6 তারিখে সন্ধ্যা 7টায়, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।